السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وأيضا قال: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কালামুল্লাহ শরীফ শেখার জন্য IUA ইসলামিক অনলাইন একাডেমির নতুন একটি ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের তাজউীদের রুলস গুলো প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছিল, সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল বা প্রায় মোটামুটি সব রুলস গুলো দেখানো হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তুকলান। আমাদের মাদের আলোচনা চলতেছিল। মাদের আলোচনা গতকাল ক্লাসে একবার বলা হয়েছিল সংক্ষেপে, একদম সংক্ষেপে মাদের আলোচনা বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকেও আমাদের মাদের আলোচনাগুলো একদম সংক্ষেপে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। বিষয়টা সবাই একটু লক্ষ্য রাখেন, মনোযোগ দিয়ে শুনেন। মাদ ভুল বললাম, মাদ না, গুন্না। গুন্নার আলোচনা হয়েছিল। সেই গুন্নার আলোচনায় সংক্ষেপে মনে রাখার কৌশলটা আবার বলে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াতের সময় যত জায়গায় গুন্না করতে হয়, গুন্না বলতে আমরা কি বুঝি? বাংলাতে যেমন চন্দ্রবিন্দু আছে, চাঁদ, হ্যাঁ, তারপরে বাঁশ, হ্যাঁ, নাকের ভিতর লুকিয়ে যে আহ উচ্চারণ করি নাকের বাসি থেকে, তো আরবিতেও এরকম গুন্না আছে, নাকের ভিতর থেকে লুকিয়ে আহ উচ্চারণ করতে হয়। যেমন ইন্না, আন্না, মিম, এরকম, এগুলো গুন্না বলা হয়। কিন্তু গুন্না, যত গুন্না আছে কোরআন শরীফ তেলাওয়াতের সময়, গুন্না মূলত দুইটা হরফ কেন্দ্রিক। আরবি দুইটা অক্ষর বা হারফ বা লেটার, দুইটা লেটার কেন্দ্রিক সকল গুন্না কি গুন্নার যত নিয়ম আছে সব এই দুইটা হরফ কেন্দ্রিক। একটা হচ্ছে মিম, আরেকটা হচ্ছে মানে মিম সুকুন এবং নুন সুকুন, অর্থাৎ মিম এবং নুন কেন্দ্রিক। সেটি কিভাবে? সেটা হচ্ছে মিম হরফ এবং নুন হরফে তাসদিদ হলেও গুণনা করতে হয়, মিম হরফ এবং নুন হরফে সুকুন থাকে যদি, তাহলেও গুণনা করতে হয়। কিন্তু গুণনা এর প্রকার রয়েছে, কখন কিভাবে গুণনা করতে হবে সেই হিসেবে গুণনাকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। নুন এবং মিম হরফে যখন তিন কাটা যে চিহ্নটা থাকে, এই যে আমরা নুন, এই যে বাম পাশে লক্ষ্য করি, নুনের উপরে তিন কাটা চিহ্ন, এটাকে বলে তাসদিদ। নুন হরফে এবং মিম হরফে যখন তাসদিদ হয়, তখন নুন হরফ এবং ওই মিম হরফকে তার আগের হরফের হারাকা, জবর জের পেশ, তো এগুলোর সাথে মিলে পড়ার সময় গুণনা করে পড়তে হয়। যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এখানে আমরা গুণনা করলাম ইন, এখানে গুণনা করলাম কি জন্য? নুন হরফের উপর কি আছে? তাসদিদ, তিন কাটা চিহ্ন আছে, তাসদিদ আছে। ঠিক তদ্রুপ যখন মিম হরফের উপরেও তাসদিদ থাকবে, তখনও গুণনা করে পড়তে হয়। এই গুণনাকে কি বলা হয়? ওয়াজিব গুণনা। অর্থাৎ মিম এবং নুন হরফে যদি কি হয়? তাসদিদ হয়, তখন ওই নুন এবং মিম হরফকে তার আগের হরফের সাথে মিলিয়ে পড়ার সময় গুণনা করে পড়তে হয়। এই গুণনাকে ওয়াজিব গুণনা বলা হয়। ইন, আন, আম। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন? মাইক্রোফোন অন করেন যদি কেউ আলহামদুলিল্লাহ। বুঝেন। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে দেখেন, নুন এবং মিম হরফে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করতে হয়। তাহলে তাসদিদের বিষয়টা কিন্তু চলে গেল, তাসদিদের বিষয়, জি, চলে গেল। এখন রইল, বাকি রইল যে সুকুন। সুকুন আমরা জানি সুকুন কাকে বলে, যে এই চিহ্নটাকে সুকুন বলে। এই যে আমরা একটু খেয়াল করি, এই চিহ্নটাকে সুকুন বলে। এই চিহ্নটা এভাবে লেখা যায় বা এভাবে লেখা যায়, ছোট একটা গ্রুপ বৃত্তের মতো থাকবে। এটা এটা হলো সৌদি কোরআন শরীফ গুলো সাধারণত এইভাবে লেখা থাকে, হ্যাঁ। আর বাংলাদেশের দুই ধরনের কোরআন শরীফ, নুরানি কোরআন শরীফ এইভাবে লেখা থাকে, আর হিফজুল কোরআন শরীফ, এর মাদ্রাসায় সাধারণত ছাত্র পড়ে,
যারা হাফেজ হয় তারা সাধারণত হিফজুল কোরআন শরীফ পড়ে। ওই হিফজুল কোরআন শরীফ এইভাবে থাকে দেখেন, সুকুনটা এইভাবে থাকে, হ্যাঁ এইভাবে, সুকুনের চিহ্নটা এইভাবে, হ্যাঁ তাহলে তিন তিন ভাবে কি সুকুনটা লেখা হয়ে থাকে। একটা হচ্ছে উল্টা ভি, হ্যাঁ একটা হচ্ছে উল্টা ভি, আর একটা হচ্ছে বৃত্ত, ছোট বৃত্ত, আর একটা হচ্ছে আপনার এইভাবে যে আমার চিহ্ন থেকে বৃহত্তর চিহ্ন, বৃহত্তর চিহ্নের মতো, হ্যাঁ ক্ষুদ্রতর চিহ্ন, বৃহত্তর চিহ্ন, বৃহত্তর চিহ্নের মতো, তো এইভাবে লেখা থাকে। আচ্ছা, আমরা সুকুন যে হরফের উপরে থাকে সেই হরফকে তার আগের হরফের হারাকার সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা আমরা জানি। যেমন লাম, এখানে বাম পাশে লক্ষ্য করি, বাম পাশের পেজে লক্ষ্য করি, লাম জবর লা, কাফ মিম পেশ কি, কাফ মিম পেশ কুম, তাহলে মিম এর উপরে সুকুন আছে, তো সুকুন যে হরফের উপর থাকে সেই হরফকে তার আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, কাফ মিম পেশ কুম। আচ্ছা, মিম এবং নুন হরফে যখন সুকুন হয় তখনও কিছু গুণনা করার নিয়ম আছে, যেমন সেই গুণটা এখন আমরা আলোচনা করব। তাসদিদ হলে তো সেখানে আপনার একটা নিয়মই, নুন এবং হরফে তাসদিদ হলে, আপনার নুন এবং মিম হরফে তাসদিদ হলে গুণা করতে হয়, ওয়াজিব গুণনা। আর মিম এবং নুনে যদি সাকিন থাকে বা সুকুন থাকে, সুকুন থাকলে তখন নুন ওই হরফটাকে সাকিন বলা হয়, তো সুকুন থাকে তখন গুণনা করার নিয়ম আছে। তো আমরা আগে সহজটা যেটা মিম, মিমের আলোচনা শেষ করি, কারণ মিমের গুণনাটা এখানে মাত্র দুইটা, দুইটা প্রকার, সেই জন্য মিমটা আগে শেষ করি। আচ্ছা, এখানে আপনার কোনো পার্টিসিপেন্টের মাইক্রোফোন থেকে যেহেতু সাউন্ড আসতেছে এই জন্য আমি মাইক্রোফোন অফ করে দিচ্ছি আবারও। আচ্ছা দেখেন, মিম হরফের উপর যদি সুকুন হয় তখন আমরা লক্ষ্য করব যে মিম হরফের উপর সুকুন, এর পরের হরফ কি, এরপর হরফ যদি মিম আসে, আবারও মিম আসে, তাহলে সে মিম সুকুনকে তার আগের হরফের সাথে যখন উচ্চারণ করব তখন গুণনা করে পড়তে হয়। যেমন এখানে লক্ষ্য করি, ওয়া আমানাহুম, হুম, এখানে দেখেন মিম সুকুন আসছে, হ্যাঁ মিমের উপরে সুকুন, মিম সাকিন, তো মিম সাকিনের পরে আবার মিম আসছে, তো মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সে মিম সাকিন তার আগের হরফের সাথে যখন মিলিয়ে পড়বো তখন গুণনা করতে হবে। ওয়া আমানাহুম, হুম, ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে এখানে গুণনা হলো। তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুণনা করতে হবে, ঠিক তদ্রুপ মিম সাকিনের পরে যদি বা আসে তাহলেও গুণনা করতে হবে। দেখেন, ওয়ামা হুম বিমুমিনিন, এখানে হুম গুণনা হচ্ছে কি জন্য, কারণ মিম সাকিনের পরে বা আসছে। তাহলে মিম সাকিনের পরে দুইটা হরফ, একটা হচ্ছে বা, মিম, আর একটা হচ্ছে বা। মিম সাকিনের পরে মিম আসলেও গুণনা করতে হয়, মিম সাকিনের পরে বা আসলেও গুণনা করতে হয়, শুধু এতটুকু মনে রাখলে হবে। নাম কি, এই মিম সাকিনের পরে মিম আসলে যে গুণনা করতে হয় সেই গুণনার নাম কি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে সেই গুণনার নাম কি, নাম যদি মনে না থাকে সমস্যা নেই, হ্যাঁ কিন্তু আমি নাম বলে দিচ্ছি যেহেতু আমাদের তাজবিদের রুলস পড়ানো শেষ, সেই জন্য এখন বলে দিচ্ছি। মিম সাকিনের পরে যদি মিম আসে তখন যে গুণনা করতে হয় ওই গুণনার নাম হচ্ছে মিম সাকিনের ইদগম, ইদগম, হ্যাঁ। আর মিম সেকেন্ডের পরে যদি বা আসে তখন যে গুণনাটা করতে হয় সেই গুণার নাম হচ্ছে মিম সেকেন্ডের ইখফা। মিম সেকেন্ডের কি, এই দেখেন ইখফা। এখন কিন্তু আপনারা এই শব্দগুলো নিজেরাই বানান করে পড়তে পারবেন, কারণ আপনারা আরবি হরফ বা লেটার চিনেন এবং আরবি হরফ জবর জের পেশ লাগিয়ে উচ্চারণ করতে পারেন। তাহলে ইখফা দেখেন, আলিফের নিচে কি আছে, জের আছে, আলিফ খ জবর ইখ, ফা আলি জবর ফা, হামজা পেশ উ, ইখফা উ, আর থামলে কি হবে, ইখফা। এগুলো আপনারা বাংলা যেরকম অক্ষর আকার রসিকার লাগিয়ে বানান করে পড়তে পারেন, তো আরবিও কিন্তু এখন পড়তে পারবেন, হ্যাঁ একটু খেয়াল করলেই পারবেন। দেখেন ঈদ গম, আলিফ দাল জের ঈদ, গইন আলিফ জবর গ, ঈদ গ, মিম পেশ মু, ঈদ গ মু, থামলে কি হবে, ঈদ গম। আচ্ছা, এগুলো এই নাম না মনে রাখলেও সমস্যা নাই, শুধু মনে রাখবেন যে মিম সাকিন, এরপরে মিম আসলেও গুণনা করতে হবে বা আসলেও গুণনা করতে হবে, যেহেতু আপনারা প্রাথমিক শিক্ষার্থী, মানে এখন কোরআন শরীফের নিয়ম শিখে মাত্র পড়া শুরু করতেছেন, সেই জন্য আপনারা ডিটেলসে যাবেন না, যত সম্ভব শর্ট ওয়েতে শেখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, এতে আপনাদের জন্যই ভালো হবে। এবং পরবর্তীতে দেখবেন যে যখন আপনি বিস্তারিত মানে একটু দেখতে যাবেন, বুঝতে যাবেন, তখন ওইটা আপনার জন্য সহজ হবে। কারণ আগে বেসিক বিষয়টা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু ডিটেলস এটা শেখা সহজ। আগে যদি সব ডিটেলস মানে জানতে চান, মুখস্থ করতে চান, তাহলে এটা কঠিন হয়ে যাবে, দরকার নাই। আমরা যেহেতু এখন পড়ছি গুণনা করতে হবে, আমরা গুণনার নিয়মটা জানা থাকলে হলো যে এখানে গুণনা করতে হবে।
হ্যাঁ, এই মিম সাকিনের পরে মিম আসলেও গণ্য করতে হয়, মিম সাকিনের পরে বা আসলেও গণ্য করতে হয়। এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? মাইক্রোফোন অন করে উত্তর দেন। জি উস্তাদ, বুঝতে জি পেরেছি। হুজুর। আচ্ছা, রিপন মিয়া বুঝতে পারছেন? রিপন মিয়া বুঝতে পারছেন? জি মাইক্রোফোন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো কিন্তু গতকাল ক্লাসে যেহেতু বলা হয়েছিল, আজকের ক্লাসে আবার বলা হচ্ছে, তাহলে আশা করি সবাই সহজেই বুঝতে পারতেছেন। আচ্ছা, জি দেখেন তাহলে কিন্তু আপনার মিম এবং নুন মাত্র দুইটা হরফ কেন্দ্রিক সকল গুণ না, তাহলে আমরা কঠিন এখানে ভাবার কোনো কারণ আছে? মিম এবং নুন, এখন মিম হরফে এবং নুন হরফে যদি যদি তিন কাটা চিহ্ন থাকে তাসদিদ, তাহলে গুণা করতে হয়। তাহলে তাসদিদের বিষয় কিন্তু চলে গেল, বাকি রইল সাকিন, সুকুন। তাহলে সুকুনের বিষয়টা তো মিম সুকুনের মিমের উপরে সুকুন থাকলে তখন কি করতে হবে সেটার আলোচনা শেষ হয়ে গেল। এখন বাকি রইলো মাত্র একটা, একটা বাকি রইলো না, মাত্র একটা, সেটা কি? নুন। নুন হরফে যে সুকিন হয় তাহলে সেটা পড়ার কয়েকটা নিয়ম আছে। এটা একটু আপনারা একটু মানে কয়েকটা প্রকার যেহেতু একটু বিস্তারিত আছে, সেটা এইটাও আবার সংক্ষেপে মনে রাখার কৌশল বলে দেওয়া হয়েছিল গতকাল। গতকাল বলে দিয়েছিল, আবারও বলে বলে দিচ্ছি ইনশাল্লাহ, সহজে মনে রাখার জন্য। যে সিস্টেমে বলে দেওয়া হচ্ছে এভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আচ্ছা দেখেন, নুন সুকুন মানে কি? নুনে নুন সাকিন মানে কি? যে হরফ, যে নুনের উপরে সুকুন আছে। আচ্ছা, যদি নুন সাকিনের পরে কি আসে, বা আসে, তাহলে গুণনা করে পড়তে হয়। যেমন বাম পাশে লক্ষ্য করেন, মান বাখিলা, এখানে কিন্তু এ, এ, এই মিম নুন সাকিনের পরে যে বা আসে, তাহলে এই গুণনাকে বলা হয় ইকলাব। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। আমি বলছিলাম যে ইকলাব অর্থ যে পরিবর্তন করা, এটা মনে রাখবেন কেমনে এটাও বলে দিছিলাম সংক্ষেপে। মনে রাখার হচ্ছে ইকলাবের মধ্যে দেখেন কফ লাম বা আছে, কলব। কলব অর্থ কি? অন্তর না? কলব, আমরা যেমন কলবের, কলবের মধ্যে কলব শব্দটা কিন্তু বাংলাতে অনেক মানুষ ব্যবহার করে এবং বুঝে। কলব অর্থ অন্তর, তো কলব অর্থ কি? অন্তর। অন্তর কি সবসময় একরকম থাকে? সবসময় পরিবর্তন হইতে থাকে। এক এক সময় ভালো, এক সময় খারাপ, এক সময় মন ভালো থাকে আর খারাপ থাকে, হ্যাঁ, এক এক সময় একরকম থাকে না? তো কলব অর্থ পরিবর্তন, কলব যদি পরিবর্তন হয় তাহলে ইকলাব অর্থ কি? মনে ইকলাব অর্থ মনে রাখবেন যে এটা কি? পরিবর্তন। অর্থাৎ কি? কি পরিবর্তন? এখানে নুন সাকিনের পরে যদি বা আসে, হ্যাঁ, কোন আয়াতের মধ্যে যদি নুন সাকিনের পরে দেখেন বা আসছে, তাহলে ওই নুন সাকিন অর্থাৎ নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এটা আপনার মনে না থাকলেও সমস্যা নাই, কি জন্য? কারণ কোরআন শরীফে দেখবেন যে নুন সাকিনের পরে যে বা আসে, তাহলে মাঝখানে ছোট করে একটা মিম দেওয়া থাকে, ছোট্ট করে একবারে ছোট করে মিম দেওয়া থাকে, হ্যাঁ। তো ওই মিম আসলেই তখন বুঝতে পারবেন যে এই ছোট মিমটা এই নুনের পরিবর্তে, নুন যেখানে আছে ওই নুনের পরিবর্তে মনে মনে ওইখানে মিম ধরতে হবে। মিম ধরে এরপরে মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তাহলে দেখেন এখানে মান বাখিলা, তাহলে তাহলে কি হবে? এখানে ছোট মিমে দিয়ে দিলাম, ছোট মিম দিয়ে দিলাম। তাহলে সাইফুল ইসলাম মাইক্রোফোন অন করেন এবং উচ্চারণটা কি হবে বলেন। এখানে হবে উস্তাদ মাম বাকিলা। হ্যাঁ, এখানে মান মাম মাম বাখিলা হবে কি জন্য? বাকিলা। কি কি জন্য এখানে মাম উস্তাদ বাখিলা হবে একটু ব্যাখ্যা করেন। নুন সাকিনের পরের হরফ আমাদের এখানে বা আসছে, নুন সাকিনের পরের হরফ বা আসার কারণে আমাদের ওই বাটাকে আহ মানে বা বা না, বা- নুনকে। মানে নুনটাকে আমরা নুনের নয়ের মতো মানে না উচ্চারণ করে ময়ের মতো উচ্চারণ করব, জি, যাকে বলা হয়। অর্থাৎ সহজে সহজে বলেন যে এই যে নুনটা, এখানে নুনটার পরিবর্তে এখানে মিম, মনে মনে এখানে মনে করবো যে এখানে মিম আছে। তাহলে মিম যদি থাকতো, তাহলে এই মিমের সাথে আগের মিমের সাথে মিলিয়ে পড়তাম না, কি জন্য? কারণ এই মিম নুনের উপরে তো আবার সুকুন আছে, আর যে হরফে সুকুন থেকে সেই হরফকে তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে নুনের পরিবর্তে যদি মিম থাকতো, তাহলে মিম মিম জবর কি হইতো? মাম। মিম মিম জবর মাম হইতো। আর এখন এন ছিল মূলত এখন আছে হলো মান, মিম নুন জবর মান। কিন্তু এখানে যদি আমি নুন সাকিনের পরে বা আসার কারণে এই নুনের পরিবর্তে যদি মিম ধরি, তাহলে মিম মিম জবর কি হবে? মিম মিম জবর মাম। ওই ছোট একটা মিম থাকবে, ওই ছোট মিমটা নুনের পরিবর্তে ওখানে ধরতে হবে। ধরে আপনি মিলিয়ে পড়বেন, মিলিয়ে পড়ার সময় গুণ না করে পড়তে হবে। এটাকেই একলাবের গুণনা বলে। যেমন মান বাখিলা ছিল কি? মান বাখিলা, কিন্তু এখানে নুনের পরিবর্তে মিম ধরেন, তাহলে মিম মিম জবর মাম। আর গুণ না করেন তাহলে কি হবে? মাম মাম বাখিলা, মাম মাম, গুণ না করেন মাম বাখিলা। এরপরে কিরামিন বারারা, কিরামিন বারারা, নুন সাকিনের পরে এবং তানবিনের পরে পরে যদি এই নিয়মটা তানবিনের পরে আসে, তাহলে একই নিয়ম। এখন তানবিন কি জন্য আপনি না বললেন শুধু নুন এবং
মিম হরফ কেন্দ্রিক সকল গুণনা। তো এখন এখন আবার তাহলে তানবিনের কথা টেনে আনতেছেন কি জন্য? এটা আপনাদের গতকাল দেখিয়ে দিছিলাম। মূলত তানবিন এটা নুন সাকিন, এটার মধ্যে নুন থাকে। তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত থাকে, দেখেন কি রমিন, গতকালও দেখেছিলাম আজকেও দেখাচ্ছি দেখেন। সেই জন্য আপনি সহজে তানবিন ওইটা মানে স- না মনে করে শুধু নুন সাকিনও বলতে পারেন, সহজে যাতে বিষয়টা আপনার মনে থাকে। আর যেহেতু শুরুতে সমস্যা নাই, তানবিন তানবিনও পড়বেন যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই নিয়মগুলো আসে। কিন্তু এটা মনে রাখবেন যে তানবিনও মূলত ওটার ভিতরে নুন নুন সাকিনই থাকে। এই দেখেন কি মিন, মিন এখানে মূলত মিন, এটা কি হবে? কাব জের কি, র, মিন। কিন্তু কিরামিন কিন্তু এভাবে লেখা যায়, হ্যাঁ। অর্থাৎ মিম 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 নুন জের মিন, এই দেখেন মিম দুই জের মিন আর মিম নুন জের মিন একই, কিন্তু একই উচ্চারণ। তাহলে বোঝা গেল তানবিনের ভিতরে নুন সাকিন থাকে, হ্যাঁ, সুকুন বিষ্ট নুন থাকে। এখন এই এটা দেখালাম, আরেকটা কারণ আছে গতকাল যে দেখাইছিলাম এই ভেঙ্গে কি জন্য, তার আরেকটা কারণ ছিল যে এখানে তো আমরা দেখলাম নুন সাকিনটা পরিবর্তন করা হচ্ছে মনে মনে মিম দ্বারা, এটা তো সহজে বোঝা যাচ্ছে যেখানে নুনের পরিবর্তে মিম বসাইলাম। কিন্তু তানবিনের মধ্যে কিভাবে আর মিম মিম কিভাবে বসাইবো? এখানে যে মিম আছে, হ্যাঁ, তানবিন করে যে সেই নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। আচ্ছা, নুন সাকিনকে যে আমি তানবিন মিম দ্বারা পরিবর্তন করলাম, এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি, দেখতে পাচ্ছি। কিন্তু তানবিনকে তানবিনকে আবার মিম দ্বারা কিভাবে পরিবর্তন করতে হবে, করা যাবে? কারণ তানবিন তো কোনো হরফ না। এখানে বলেছে নুন এভাবে, এখানে যে আপনার নিয়মগুলা কায়দার মধ্যে বা নুরানি কায়দার মধ্যে এভাবে লেখা আছে কিন্তু, যে নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি বা আসে তাহলে সেই নুন সেকেন্ড এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণাশিদ পড়তে হয়। তাহলে এখানে তো বুঝলেন নুন সেকেন্ডের ক্ষেত্রে বুঝলেন বিষয়টা, যে এখানে নুনের পরিবর্তে মিম বসাইলে। আচ্ছা, তানবিনকে মিম দ্বারা পরিবর্তন মানে তানবিনকে, এটা তানবিন কোনো হরফ হরফ নাকি? এটা তো আপনার স্বর চিহ্ন, ডাবল হারাকা, ডাবল হারাকা, ডাবল জের, ডাবল জবর, ডাবল জেড, ডাবল পেশ। তো এটাকে আবার আবার মিম দ্বারা পরিবর্তন করবো কেমনে? এটা কিন্তু অনেক মাদ্রাসার ছোট ছোট ছাত্ররাও বলতে পারবে না, অথবা আবার এরকম হইতে পারে অনেক বড় ছাত্ররাও পারবে না বিষয়টা। কারণ হয়তো এটা নিয়ে কখনো ভাবে নাই, পড়ছে এভাবে পড়ছে, আর এটা এতটা এতটা বিশ্লেষণ করে নাই, কখনো ভেবে দেখে নাই আসলে পরিবর্তন হয় কেমন। আমি এটা কিন্তু আমি এমনি এমনি বলতেছি না, আমি যে মাদ্রাসা ক্লাস নিতাম সেইখানে ছাত্রদের অনেক হাফেজ আছে, তারপরে কিতাবখানায় ভর্তি হয়েছে, আমি জিজ্ঞেস করছি এবং তারা তো পারে নাই, আমি কিছু পুরা মাদ্রাসার যে শিক্ষক আছে, পুরা মাদ্রাসায় হেফজখানা আর নাজেরা বিভাগের যত শিক্ষক আছে তাদেরও তোমরা জিজ্ঞেস করে এর উত্তর আমাকে বলবা। তাদের কাছে জিজ্ঞেস করে, তারাও পারে নাই। তারাও এটা বিষয়টাই যে হয়তো এই বিষয়টা নিয়ে কখনো ভাবে নাই, কিন্তু এটা আমার মাথায় আসছে যখন পড়ছি। আচ্ছা, নুন সাকিন এবং মিম তানবিনকে পরিবর্তন করা হয়, তাহলে মিম দ্বারা পরিবর্তন করা এখানে তো বুঝে আসে, কিন্তু তানবিনের মধ্যে কেমনে পরিবর্তন হয়? তো দেখেন তানবিনের মধ্যে কিন্তু নুন সাকিন থাকে। কি র মিন মূলত কি র মিম নুনজের মিন, তাহলে এখানে দেখেন কি র মিন, এখানে নুনের পরিবর্তে ছোট মিম বসে দেন, কি হবে? কি র মিম বা র। আচ্ছা, একদম ক্লিয়ার না বিষয়টা? এখন সবাই একদম ক্লিয়ার বুঝছেন যে তানবিনের মধ্যে কিভাবে পরিবর্তন হয় ছোট মিম দ্বারা? জি উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, বুঝেন নাই কে? রিপন মিয়া বুঝেন নাই, বুঝছেন? মাইক্রোফোন অন করেন। রিপন মিয়া, সাখাওয়াত সাহেব বুঝছেন? জি সাখাওয়াত হুজুর। সাহেব, জি হুজুর, বুঝতে পারছি। এই যে আমি যেভাবে বুঝাইলাম এটা যদি আপনার জানা না থাকতো, তাহলে আপনি নুরানি কায়দা দেখে আপনার একদম মুখস্থ ঠুটস্থ করে পরে আপনি নিজেও এভাবে করতেন। হঠাৎ কেউ কোনোদিন যখন কাউকে পড়াইতে যাইবেন, তখন যখন কেউ, অনেক স্টুডেন্ট থাকে না, যে কোনো বিষয় অস্পষ্ট থাকলে সেটা সে গ্রহণ করে না, সেটা জিজ্ঞাসা করে উস্তাদ বা স্যারের কাছে, কি করে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নেয়, কখনো অস্পষ্ট বিষয় সে করে না, অ্যাকসেপ্ট করে না। তখন আপনি পড়বেন বিপদে। আচ্ছা, তাই তো, আমি এটা তো কখনো ভাবিনি। নুন সাকিনের দ্বারা তো মিমটা পরিবর্তন বোঝা যায়, কিন্তু তানবিনকে মিম দ্বারা কেমনে পরিবর্তন করে? এই যে আজকে এটা জানলেন, আপনি কাউকে যদি পড়ান আপনি একদম কারেক্ট অ্যান্সার দিতে পারবেন, সুন্দর করে বুঝাই দিতে পারবেন। আচ্ছা, ক্লিয়ার। একলাব, একলাবের বিষয়টা ক্লিয়ার হলো। নুন সাকিন এবং তানবিনের পরে যে বা আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। তাহলে ইকলাবের হরফ একটা হরফ মাত্র, বা। তো এইটা কি কঠিন? মাত্র একটা হরফ বা। আর এটা যদি মনে নাও থাকে সমস্যা নাই, ছোট মিম দেখলেই বুঝবানি যে ইকলাব, এটা পরিবর্তন করে পড়তে হবে, ছোট মিম দেওয়া থাকে কোরআন শরীফের মধ্যে। আচ্ছা, এরপরে বলেছিলাম যে ইদগম,
নুন সাকিন এবং তানবিনের পরে যে ওয়াও ইয়া মিম নুন এই চারটা হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হয়। এই চারটা একদম ঠোঁটস্থ রাখতে হবে। এই চারটা কি একদম ভালো করে মনে রাখতে হবে। ওয়াও ইয়া মিম নুন এটা ভালো করে মনে রাখার জন্য এত মানে কষ্ট করতে হবে না, হ্যাঁ, এত সময় দিতে হবে না। কারণ ওয়াও ইয়া শেষের শেষের আরবি হরফ গুলো যে আছে, তার শেষের দুইটা হরফ শেষের দিকের আগে, এটা হলো একদম শেষের, এটা এটা আপনার শেষের দিকের। তো শেষের দুইটা হরফ ওয়াও ইয়া আর হচ্ছে মিম নুন, ম আর দন্তন ন, ম এবং দন্তন এই চারটা হরফ যদি আসে নুন সাকিন এবং তানবিনের পরে, তখন সেই নুন সাকিন এবং তানবিন উচ্চারণ করার সময় কি করতে হয়, গুণনা করে পড়তে হয়। যেমন বাম পাশে লক্ষ্য করি, মিম এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, এই যে এই দেখেন ইয়া এই ইয়া আসছে, তাহলে মান ইয়াকুলু মান ইয়াকুল রাসূলুম মিনাল্লাহ, রাসূলুম গুণা হচ্ছে কি জানো, তানবিনের পরে মিম আসছে। নুন সাকিনের পরে যদি এই চারটা হরফের পরে এই চারটা হরফের কোন হরফ আসে, তাহলে যেরকম ভাবে গুণনা হবে ঠিক তদ্রুপ যদি তানবিনের পরেও আসে এই চারটা হরফের কোন হরফ, তাহলে গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এইগুলো ইয়ার উদাহরণ। পরে পরে এখানে আমরা এর আগের ক্লাসে ইয়া ওয়াও মিম নুন সবগুলোর উদাহরণ দেখিয়েছিলাম। হ্যাঁ, আজকে এখানে সবগুলো দেখানো হয়নি, আপনারা আগের ক্লাসের বিষয়গুলো দেখে নেবেন। আচ্ছা, এখানে দুইটা হরফ আছে র লাম, কারণ এইটাও ঈদগামের ঈদগামের হরফ। ঈদগাম মানে নুন সাকিন এবং তানবিনের পড়ার চারটা নিয়ম, যে হ্যাঁ ইজহার ইকলাব ঈদগাম ইকফা। তো ঈদগামের 6টি হরফ, তো 6টি হরফের মধ্যে র লামের মধ্যে গুণনা করতে হয় না। নুন সাকিন এবং তানবিনের পরে র এবং লাম আসলে গুণনা করে পড়তে হয় না, যেহেতু সে অতএব এটা আপনার মনে রাখার দরকার নেই। এখন মনে রাখার দরকার নেই, যখন আপনি অন্য কাউকে পড়াইবেন শিখাইবেন তখন আপনি এটা তাদেরকে বলে দিবেন। তখন আপনি একটু দেখে নিন, দেখে এরপর আপনি তাদেরকে বলবেন যে ঈদগামের 6টা হরফ। কিন্তু আপনি যখন শিখতেছেন এগুলো মাথায় মেমোরি মানে আমাদের মেমোরি ফুল করার কোনো দরকার নেই। এগুলো ফুল করলে আপনার তখন স্লো হয়ে যাবে, কোরআন শরীফ তেলাওয়াত কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তো এগুলো কৌশল এই জন্যই বলে দেওয়া হচ্ছে যে আপনার কোরআন পড়ার জন্য কি হয়, অনেক ফাস্ট হয়, খুব দ্রুত পড়তে পারেন। তো এই যত শর্ট ওয়ে আপনি মনে রাখবেন তত দ্রুত পড়তে পারবেন। দ্রুত পড়া আপনার যখন শেখা হয়ে যাবে, এরপর আপনি ডিটেলস আপনি কোন নুরানি কায়দা দেখে ধীরে ধীরে এগুলো সব ডিটেলস জেনে নিলেন, তখন আপনি নিজেই সব বুঝতে পারবেন। আচ্ছা, র লাম আসলে গণনা করতে হবে না, কিন্তু এই চারটা হরফ আসলে গণনা করতে হবে। ওই রিটন। আচ্ছা, মাইক্রোফোন অফ রেখে কাউকে মানে যদি কারোর সাথে কথা বলতে হয় মাইক্রোফোন অফ রেখে কথা বলো। আচ্ছা, র লাম আসলে গুণনা করতে হয় না, তো গুণনা যে দুইটা হরফ করতে হয় না, এই দুইটার নাম হচ্ছে ঈদগামে বেলা গুণনা। বেলা গুণনার হরফ, বেলা গুণনা মানে কি, গুণনা ছাড়া, বেলা মানে ছাড়া, আর বা মানে কি, বা মানে সাথে, গুণনার সাথে। আচ্ছা, এই জন্য বলা হয় ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুণনা, ঈদগামে বেলা গুণনা। আচ্ছা, আমরা এইভাবে ভেঙে ভেঙে বলার দরকার নেই, আমার কিছু নাম মনে রাখার দরকার নেই। নাম এখানে তো লেখাই আছে, আপনারা নুরানি কায়দা থেকেও এখানে দেখতে পারবেন নামগুলা কি। আপনারা শুধু মনে রাখবেন যে নুন সাকিন তানবিনের পরে ওয়াও ইয়া মিম নুন আসলে গুণা করতে হয়, নুন সাকিন তানবিনের পরে বা আসলে নুন সাকিন এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণা করতে হয়। এই 5টা হরফ মনে রাখলেন। এখন রইলো এই যে ইকফা। ইকফা মানে কি, নুন সাকিন তানবিনের পরে যে এই 15টা হরফের কোন হরফ আসে তাহলে গুণা করে পড়তে হবে। এই গুণাটা আবার একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম, দেখেন, লাম নুন জবর লান হবে না, কি হবে, লাম নুন জবর লা, লা অনুস্বার হবে। হ্যাঁ, বাংলাতে ল আকার কি হবে লা, কিন্তু এখানে লা হবে না। এখানে কি হবে, এটা এটা হবে না, কি হবে, ল আকার অনুস্বার হবে, অনুস্বার, এই যে অনুস্বার, লাং হবে। এটা হচ্ছে ইকফা। ইকফা গুণার ক্ষেত্রে এরকম করতে, এরকম করে উচ্চারণ করে এরপর গুণা করতে হয়। ফালাও, ফালাও তাজিদা, ইকফার হরফ। এই দেখেন এখানে 15টার মধ্যে তা আছে, তো তা আসছে, এই যে 15টা হরফের মধ্যে একটা তা আছে না, এই যে দেখেন এখানে তা আসছে, এই যে তা, এই জন্য নুন সাকিনকে গুণনা করতে হবে। কেমন ভাবে উচ্চারণ করতে হবে, দন্ত ন উচ্চারণ করা যাবে না, কি উচ্চারণ করতে হবে এখানে, অনুস্বার, এই যে লর পরে অনুস্বার দেখতে পাচ্ছেন, এই অনুস্বার, তাহলে লাম নুন জবর লান হবে না, কি হবে, লাম নুন জবর লাং, লাং ল আকার অনুস্বার লাং। লাং গুণনা করে, গুণনাটা এটা অন্য গুণনার চেয়ে একটু ব্যতিক্রম, এটা বেশি করে নাকের ভিতরে লুকাইয়া গুণনা করতে হবে। ফালাও তাজিদা, ফালাও তাজিদা। এরপরে কিরামা কাতিবিনা, কিরামা, এখানে মিম তানবিনের পরে কি আসছে, ইকফার হরফ তা আসছে। আচ্ছা, ইকফার হরফ 15টা, তাহলে এটা মনে রাখা কঠিন না, বলা হয়েছিল যে, তাহলে এটা আপনি কিভাবে মনে না রেখেও গুণনা করতে পারবেন।
15টা হরফ কম নাকি? যখন একটা এখানে একটা শব্দ আসবে কোরআন শরীফ, ধরেন এখানে এগুলো তো কোরআন শরীফের শব্দই আসছে, কি রম, এখানে কি গুণনা হবে? তাহলে 15টা আপনি শুরু করলেন, তাও সাও জিমো দালো জালো যা সিনো সিনো সদ দদ ত জ ফা কফ কাফ, এরপর আপনি দেখলেন কোনটা আছে কিনা, তাহলে কতটা লেট হইলো না? তো এরকম তো এইভাবে যদি আমি কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাহলে মানুষ বলবে যে এই কোরআন শরীফ পড়তেই পারে না ঠিক মতো। আচ্ছা, তাহলে কি করবেন? তাহলে আমি বলেছিলাম সহজে মনে রাখার জন্য যে কণ্ঠনালী থেকে 6টা হরফ উচ্চারিত হয়, কণ্ঠনালী। হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ আমি কিন্তু ওইভাবে লিখিনি, আমি কিভাবে লিখছি? হা খ আইন গাইন। এটা কিন্তু এইভাবে মনে রাখা আপনার জন্য সহজ হবে, কারণ হার খর সাথে মিল আছে, খালি একটা নোক্তার পার্থক্য। আইন গাইন এখানেও দেখতেও আপনার মিল, একটা নোক্তা, আবার বলতেও কি আইন গাইন, আইন গাইন হা খ। And হা খ, হা খ আইন গাইন, হা খ আইন গাইন। আর হা খর মধ্যে আপনি এটাই শুধু মনে রাখবেন যে ছোট হাও আছে, ছোট হা বড় হা দুইটি আছে, হা খ। আর হামজাটাকে আপনি বাদ রাখেন, কারণ বাদ রাখলে এটা আপনার অটোমেটিকলি আর ভালো করে মনে থাকবে। 6টা হরফ কি জন্য যদি হামজা সহ মনে করেন, তাহলে এটা মিলবে না। এখানে আপনার কবিতা লেখার সময় কবি কবি কিন্তু কি করে, কবি অনেক সময় নিয়মের ব্যতিক্রম ভাবে লেখে, ওটা ওটার ই আছে, ওইটা আপনার কবিতার ক্ষেত্রে ওইটা আপনার অতটুকু ই আছে, আপনার অনুমতি আছে। এটা সব ভাষাতে, শুধু বাংলাতে না, সব আরবি বলেন ফার্সি বলেন, সব কবিতার মধ্যে এরকম ব্যতিক্রম, শেষে একটু দেখা যায় যে শব্দটা একটু কাটছাট করা হয়। তো হামজাটা বাদ রাখেন, হা, হা খ আইন গাইন। তো যখন কখনো কি হবে, কখন কোরআন শরীফের মধ্যে এই নিয়মটা আসবে, হ্যাঁ, যে আপনার এই ওয়াও ইয়া মিম নুন এই 4টা হরফ এবং বা এই 5টা হরফ তো ভালো করে মুখস্থ রাখবেন। এই 5টা হরফ তো ভালো করে মুখস্থ না রাখলে তো সব প্যাঁচ লেগে যাবে। 5টা হরফ যাতে এমন ভাবে মুখস্থ থাকে, দেখার সাথে আপনার মনে হয় যে হ্যাঁ গুণ, এখানে গুণা করতে হবে। তো এই 5টা হরফ ছাড়া যখন হরফ আসবে, তখন আপনার এই 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 6টা হরফ, এই 6টা হরফটা চেক করতে হবে। অর্থাৎ দেখেন, যখনই এই যে এরকম আসবে, দেখেন এই 5টা হরফের কোনো হরফ নাই, বা ওয়া ইয়া মিম নুন এই 5টা হরফের কোনো হরফ আসে নাই। তাহলে তখন এই 5টা হরফের যেহেতু কোনো হরফ আসে নাই, তাহলে অবশ্যই এখানে হয় ইজহারের হরফ, এই যে ইজহার, এই ইজহারের 6টা হরফ এখানে কিন্তু গুণনা করতে হয় না। নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6টি হরফের কোনো হরফ আসলে গুণনা করতে হয় না। গুণনা যেহেতু করতে হয় না, সেই হিসেবে এটা মনে না রাখলেও, মনে রাখার কথা মানে মনে রাখার দরকার ছিল না, কিন্তু আমরা কি জন্য মনে রাখতেছি? এই 15টা হরফ যেন মনে না রাখতে হয়, সেজন্য মনে রাখতেছি। দেখেন 6টা, আপনি 6টার মধ্যে তো আপনার একটা তো ফ্রি পেয়ে গেলেন। ফ্রি কি? দুই, ছোট হা বড় হা দুইটি আছে। আচ্ছা, তো এই 6টা মনে রাখলে এবার আর 15টা মনে রাখা লাগতেছে না। দেখেন, যখনই এই 5টা হরফের কোনো হরফ আসতেছে না, তাহলে বোঝা গেল এখানে হয়তো ইজহারের হরফ আছে, নতুবা ইখফার হরফ আছে। তাহলে আপনি কেমনি কি করবেন? তাহলে এই জন্য আপনি হা খ আইন গাইন এক এক মানে মুহূর্তের মধ্যে আপনি মাথায় নিয়ে আসেন যে হা খ আইন গাইন। এখানে তা, এই তা নুন সাকিনের পরে দেখেন পরের হরফটার মধ্যে তাকাইয়া হা খ আইন গাইন, আচ্ছা নাই, হা খ আইন গাইনের এই 6টা হরফের কোনো হরফ নাই, তাহলে কি অবশ্যই এটা ইকফা। আপনার আর কোনো কথা নেই, আপনি গুণনা করে ফেলেন, ইকফার গুণনা করেন। ফালা, ফালা, ফালা তাজিদা কিরামা। এরপর কিরামা গুণনা করতেছেন, গুণনা করার সাথে সাথে আপনি হা খ আইন গাইন আছে কিনা জেনে আনেন। এটা কয়েকদিন আপনার প্র্যাকটিস করলে দেখবেন যে অটোমেটিকলি আপনার ই হয়ে গেছে, আপনার এভাবে আপনার এটা ই হয়ে গেছে, চালু হয়ে গেছে। কিরামা কাতিবিন। আচ্ছা, এই যে আমি যে নিয়মটা বললাম, এটা কি সবার নিকট একদম ক্লিয়ার, বুঝে আসছে সবার? জি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আর বুঝে আসলে আলহামদুলিল্লাহ, আপনি পরবর্তীতে পারবেন। কি জন্য? মনে না থাকলে একটু দেখে নেবেন। যদি তারপরে বুঝে না আসে, আমার 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 হোয়াটসঅ্যাপে নক করবেন, ভয়েস মেসেজ দিবেন, বা যেভাবে হোক ওটা আপনি পরবর্তীতে ওটা উদ্ধার করতে পারেন। কিন্তু এখন যদি না বুঝে, না বুঝে আসা সত্ত্বেও আপনি বলেন যে হ্যাঁ জি বুঝে আসছি, তাহলে কিন্তু এটা ই হবে, এটা ভুল হবে আপনার। কারণ এরকম কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, স্যারের ভয়ে, যে 2-3 বার বোঝানোর পরেও যদি এখন যদি বলি বুঝি নাই, তাহলে তো স্যার মার দিতে পারে, কয়, জি জি বুঝছি। তখন এই যে যে বুঝছি 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 বললো, হ্যাঁ বুঝতে পারছি, তো এরপরে ওই না বোঝা নিয়ে আবার আরেকটা চ্যাপ্টার আসবে, তো ওইখানে আরেকটু বুঝে আসবে না, কারণ একটু, কারণ অনেক এটা চেন, যে কোনো আপনার লেখাপড়া এটা চেনের মতো, একটার সাথে একটা মোটামুটি সম্পর্ক থাকে। তো যখন ওইখানে না বুঝবো, তখন এখন আরো বিপদে পড়বো। যে তখন এখন যদি বলি যে আগের ক্লাসে বুঝি নাই, তখন যদি বলি তো মায়ের আরো দিব, ওইখানেও কি, জি বুঝতে পারছি। এরপর এমন একটা সময় আসে যে তখন সে কি যে বুঝতেছে না, ওইটাও বুঝে না, কি যে স্যার কি যে বুঝতেছে না তাও বুঝতেছে না। এটা কিন্তু অনেক কঠিন, জটিল পরিস্থিতি। এটাকে বলে জাহেলে মোরাক্কাব, অর্থাৎ মানে মূর্খের মানে একদম ডাবল মূর্খ, যে কি যে সে বুঝতেছে না ওইটাও বুঝতেছে না। আপনি যদি কি বুঝতেছে না ওইটা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু স্যারের অ্যান্সার দেওয়া সহজ। কারণ আপনি যে প্রশ্নটা সুনির্দিষ্টভাবে স্যারকে বলতে পারেন, আপনি উত্তরটা পাবেন। কিন্তু এমন এমন পরিস্থিতি হয়
অনেক সময় যখন আমরা লেখাপড়া করি, যে একটা দুইটা তিনটা চ্যাপ্টার আলোচনা করছে স্যার, আমি এগুলো মনোযোগ দিয়ে পড়ি না, না বুঝা বুঝছি বুঝছি বলছি, এরপর এমন একটা সময় আসে যে এখন কি যে বুঝতেছি না তাও বুঝতেছি না, এরকম হয়। তো এরকম এরকম হওয়া যাবে না। একদম এখনই বলেন কোথায়, যদি কোনো জায়গায় অস্পষ্টতা থাকে আমার কাছে প্রশ্ন করেন, আমি আবার বুঝে বলে দেবো ইনশাল্লাহ। সাকত সাহেব বুঝছেন? সাকত জি সাহেব জি বুঝতে হুজুর, পারছেন? বুঝতে পারছি। মাশাল্লাহ। আচ্ছা, এখানে মাহমুদা লাক্সাইপুর বুঝতে পারছেন? আচ্ছা, মেসেজ করে জানিয়ে দেন। আচ্ছা, তাহলে দেখেন আমাদের গুণার আলোচনা কিন্তু শেষ, আলোচনা শেষ না, এবং শর্ট ওয়েও বলে দেওয়া হলো। এরপরে আমাদের মাদের আলোচনা, গুণার আলোচনা, মাদের আলোচনা আরো সহজ। মাদের আলোচনা তুলনামূলক ভাবে কি সহজ। আচ্ছা, এইভাবে যে আপনারা ডিটেলস এবং শর্ট ওয়ে জানা থাকে, আপনি যখন অন্য কাউকে শিখাবেন, তখন এইভাবে যখন শিখাবেন তখন কিন্তু সেও আপনার কাছে শিখায় অনেক মানে ভাববে, হ্যাঁ আসলে উনি ভালো ভালো মানে সুন্দর করে সহজে শিখাইছেন। এতে আপনার কি হবে, আপনার সুনাম হবে, এবং এইভাবে আপনার কাছে আরো মানুষ শিখতে আসবে। এরপর আপনার এভাবে আখিরাতের পাথেয় যেটা, সেটা কি হবে, ভারী হতে থাকবে। আচ্ছা, আপনি আরো গবেষণা করলে হয়তো আরো আপনার শর্ট ওয়ে বের করতে পারবেন। আচ্ছা দেখেন, আমাদের গুণার আলোচনা, এরপর মাতের আলোচনা, এই দুইটা কোরআন শরীফে এই দুইটাই নিয়মই, তাই তো? এরপর আর কিছু নিয়ম আছে? হয় গুণনা নয় মাদ। গুণনা মানে কি? গুণনা মানে নাকের ভিতর লোকে যে আমরা গুণনা করি, উচ্চারণ করি। আর মাদ মানে কি, টেনে পড়ায়। এই পুরা কোরআন শরীফ পড়ার সময়, তেলাওয়াতের সময় এই দুইটা বিষয় আসে, হয় গুণনা নয় মাদ, হয় গুণনা নয় মাদ। তাহলে কোরআন শরীফ এই দুইটা আর কঠিন হলো কেমনে? কঠিন হলো কেন? এখন যদি কারণ যে উচ্চারণ অক্ষর উচ্চারণ করা কঠিন, অক্ষর উচ্চারণ করা কঠিন, আপনি কি জাস্টিফাই করছেন? মাত্র 4টা থেকে 5টা হরফ একটু উচ্চারণ করতে কঠিন, মূলত 4টা। আইন, হা, আর হচ্ছে গদ, কফ। আর আইন হা দুইটা এক মাখারাজ থেকে, অথবা একটা উচ্চারণ করলে একটা সহজেই উচ্চারণ করা আপনার যায়। আর পরে রইল কফ, আর হচ্ছে গদ। আর ওয়াও এটা উচ্চারণ করা সহজ, কিন্তু শুধু পেশ এবং জের যখন লাগিয়ে উচ্চারণ করা হয় তখন একটু প্র্যাকটিস করতে হয়। দুই ঠোঁট থেকে যেহেতু উচ্চারণ হয়, অনেকে ওটা আপনার মানে মনে করে যে দাঁত বা এখানে জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখন আমাদের মাদের আলোচনা শুরু হলো। মাদ মোট কত প্রকার? 10 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? এক আলিফ মাদ দেখেন, এক আলিফ মাদ, এই যে এক আলিফ মাদ 3 প্রকার। 1 2 3, 1 2 3, এটা কিন্তু মূলত এই প্রকারের মধ্যেই। হ্যাঁ, এই যে প্রথম যে আপনার এই যে মাদ্দে আছে, মাদের হরফ, হ্যাঁ মাদ্দে আসলে মাদ্দে তবাই যেটা বলি, মাদ্দে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম বিষ্ট ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। এভাবে পড়ায় না মাদ্রাসায়? আচ্ছা, মক্তবে এভাবে পড়ায়। তো এই যে মাদের হরফ, হ্যাঁ এইটার মতো এখানে যে 3টা মাদের হরফ, তো মাদ্দে বদলটাও ওইরকম, এটা আমরা আবার আজকে দেখাবো ইনশাল্লাহ। এজন্যই এটাকে এটার মধ্যে গণ্য করা হয় নাই, হ্যাঁ আলাদাভাবে গণ্য করা হয় না। আচ্ছা দেখেন, খারা জবর খারাজে উল্টা পেশ হইলেও এক আলিফ টেনে পড়তে হয়। এটাও ওই যে এই যে এইটাই, জবরের বাম পাশে খালিফ, জেরের বাম পাশে জমিষ্টিয়া, পেশের বাম পাশে জমিষ্টি ওয়াও। এটা শর্ট হচ্ছে এগুলো। এগুলো কিভাবে এগুলো হইলো, এগুলো যদি আমরা দেখাইতে যাই ক্লাসটা লম্বা হয়ে যাবে। শুধু আজকে এতটুকু মনে রাখেন যে এগুলো মূলত এইটা আর এইটা 4 আর 5, এটা মূলত ওই এইটার মধ্যেই, এটাই অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এটা তো জানেনি, এটা তো অনেকবার আসছে। জবরের বাম পাশে, জবরের পরে যদি খালি আলিফ থাকে, জেরের পরে যদি ইয়া সুকুন থাকে, আর পেশের পরে যদি ওয়াও সুকুন থাকে, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এরপরে টার্মে চলে যাচ্ছে আমরা মাদ্দে আওয়াজ, মাদ্দুল আওয়াজ। আওয়াজ মানে কি? আচ্ছা, এখানে যে আমি দেখেন টাইপে ভুল হয়েছে। এখানে আরবি ব্যাকরণ, আরবি গ্রামার অনুযায়ী মাদ্দুল জু হবে না, জি হবে। হ্যাঁ, এটা কেউ এখানে দেখে বলতে পারে যে উস্তাদ তো আরবি পড়াচ্ছে, কিন্তু তাহলে এখানে পেশ দেখে যারা বুঝবে আর কি, যারা আলেম ওলামা বা মাদ্রাসায় পড়ছে, তারা বলবে যে উস্তাদ তো ভুল লিখছে, হয়তো উস্তাদই পারে না। যাচ্ছে আমার বিষয়টা লক- লক্ষ্য করলাম, এই জন্য বলে দিলাম। আচ্ছা, এখানে দদের পেশ হবে না, জের হবে। মাদ্দুল এওয়াজ, হ্যাঁ তো এওয়াজ মানে কি, পরিবর্তন করা। হুম। আচ্ছা, আচ্ছা, ইন্নাহু কানা তাওয়াবা। এখানে দেখেন দুই জবরকে এক জবরে, হ্যাঁ কি করতে হয়, এক জবরে পরিবর্তন করতে হয়, এক জবরে পড়তে হয়। এক জবর দুই জবরের উপরে যে ওয়াকফ হয়, দুই জবরের উপরে যদি ওয়াকফ হয়, অর্থাৎ এমন একটা শব্দের মধ্যে ওয়াকফ করছেন যে যার শেষ হরফের উপরে দুই জবর,
হ্যাঁ সেইখানে তখন এক জবর পড়তে হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা শর্ত আছে, দেখি সেই শর্তটা কার মনে আছে। যার মনে আছে সেই মাইক্রোফোন অন করেন। রিপন মিয়া বা সাইফুল ইসলাম বা সাকত সাহেব, কার মনে আছে? যার মনে আছে সেই বলেন, সমস্যা নেই। এখানে বলে দুই জবর যে কোনো একটা শব্দের মধ্যে যদি ওয়াকফ হয়, সেই শব্দের শেষ হরফে যদি দুই জবর থাকে, তাহলে আমরা জানি যে নুরানি কায়দার মধ্যে লিখবেন যে দুই জবর ওয়াকফ করলে হ্যাঁ এক আলিফ টানিয়ে পড়তে হয়, এক এক জবর উচ্চারণ করতে হয় এবং এক আলিফ টানিয়ে পড়তে হয়। আর ইহাকে মাদ্দে রিওয়াজ বলে। কিন্তু এখানে একটা শর্ত আছে, কি শর্ত? সাইফুল ইসলাম সাহেব বলেন। জি উস্তাদ, এখানে হচ্ছে আমাদের দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে এবং তারপরে যদি আমরা ওয়াকফ করি, সেই ক্ষেত্রে আমাদের ওয়াকফ করার কারণে দুই জবরকে আমরা এক জি জবর জি পড়বো। আর এক জবর যদি আমরা জি পড়ি, তাহলে কিন্তু আমাদের আগের যে একটা নিয়ম পড়ছিলাম যে মদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ, সেই নিয়মের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। জি তাহলে জি আমাদের জি এখানে হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? এখানে দুই জবর থাকলে হবে না, শুধু দুই জবরের পরে খালি আলিফ থাকতে হবে। যে খালি এইখানে আপনার বলে দেওয়া হলো কি জন্য? কারণ অনেক সময় এই নিয়মটা পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় যায় দেখবে যে এই যে এরকম ছোট গোলতা আছে, হ্যাঁ গোলতা আছে, এটা আমরা গোলতা বলি। ছোট হয় যে ছোট হা উপরে তার দুই নুক্তা দেওয়া হয়, দুই নুক্তা দেওয়া, এরপরে কি দেওয়া? দুই জবর। এখন দেখা যাচ্ছে এখানে তো টান হয় না, মিলিয়ে পড়ে। গোলতাম দেওয়া হলে কি হয়? ছোট হা হয়ে যায়। তখন ছোট হা যেমন আপনার, যেমন বললাম কাতাবা, কাপ জবর কা, তা জবর তা, তা জবর বা, এরপরে গোল দাম এই যে কাপ জবর কা। মাইক্রোফোন অফ রেখে কথা বলি। কাপ জবর তা, তা জবর তা, কাতা। এরপরে বা জবর বা, এরপরে দেখেন এখানে গোলতা আছে, এই যে গোলতা, এটাও গোলতা, এটা গোলতা। হ্যাঁ, তাহলে এখানে দুই জবর আছে, কিন্তু যদি ওয়াকফ করেন কি হয়ে যাবে? কাতা বা, টান হবে না, কি হবে? কাতা বা, কাতা বা, এই গোলতা হা হয়ে যাবে। আচ্ছা, তখন যখন কোরআন শরীফে এরকম দেখবে যে গোলতার মধ্যে দুই জবর, তাও এখান থেকে টানা হচ্ছে না, তাহলে হুজুর পড়াইলো দুই জবর থাকলে টান দিয়ে পড়তে হয়। তখন এটা প্রশ্ন আসবে না মনে? ওই প্রশ্নটার উত্তর এখনই দেওয়া হয়ে গেল, যে শুধু দুই জবর হলে হবে না, দুই জবর পরে কি থাকতে হবে? খালি আলিফ থাকতে হবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আর দুই জবর পরে যদি খালি আলিফ থাকে, তখন যদি আপনি এক জবর পড়েন, তাহলে কিন্তু কোন কোন মাদের হরফের সাথে মিলে যায়? এই যে মধ্যে আসলে জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে আসলি। মাদ্দে আসলি যে একটা প্রকার আছে, যে জবরের বাম পাশে খালি আলিফ, তখন কিন্তু এটার মতো হয়ে যায়। দেখেন এই যে এখানে তাকান, একটা জবর উঠাই দিন। মাইক্রোফোন অফ রেখে কথা বলেন সাগত সাহেব। আচ্ছা দেখেন, জবরের বাম স্যার এই যে পিছনে ক্লাস করি তো এই না, হঠাৎ করে কয়েকজন লোক গেছে আমার দেয়া যে নাই, এই জন্য একটু আহ, ডিস্টার্ব আচ্ছা আচ্ছা, আহ, জি, আপনি মাইক্রোফোন অফ রাখলেও তো আমার কথা শুনতে হবে। অফ রাখেন, আচ্ছা। দেখেন তাওয়া বান, এখানে দুই জবর এক জবর বলে কি হবে? তাহলে এক জবরে বা, আলিফ জবর বা, তাহলে এটার সাথে মিলে গেল না? তো এটার কিন্তু এটার সাথে এই হয়ে গেল। আচ্ছা, মানে আরেকটা হলো শুধু এইখানে আপনার, এটা তো বারবার অনেকবার আসছে, সেজন্য সবারই মনে আছে রইলো। এটাও কিন্তু এটার সাথে যেহেতু আমার মিল আছে, এটাও হয়ে গেল। বাকি এটা শুধু মনে রাখবেন, মাদ্দে লিন। হ্যাঁ, আল মাদ্দুল লিন, লিনের হরফ কাকে বলে? যদি জবর উপরে ইয়া সুকুন থাকে, এখানে ইয়াতে মধ্যে সুকুন বাদ পড়ছে টাইপ করার সময়, এখানে কি হবে? সাকিন হবে, হ্যাঁ সুকুন হবে। এই ইয়ার পরে সুকুন। বা জবরের পরে যদি ইয়া সুকুন থাকে, আবার বা জবরের পরে যদি সুকুন থাকে, তাহলে ওইটাকে কি বলে? লিনের হরফ বলে। জবরের বাম পাশে ইয়া সুকুন, জবরের বাম পাশে সুকুন, লিনের হরফ। লিনের হরফ হইলে এর পরের হরফ যদি ওয়াকফ হয়, তাহলে তখন এক আলিফ টেনে পড়তে হয়। যেমন সূরা কুরাইশের মধ্যে অনেক আছে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ওয়াস-সাইফ কুরাইশ। তারপরে লিইলাফি করে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবদু রাব্বা হাযাল বাইত। এই যে বাইত, বাইত, খাউফ, এই জন্য সব কুরাইশের শব্দ, সূরা কুরাইশের শব্দ। বাইত, দেখেন তাহলে এখানে ওয়াকফ হয়েছে না আয়াত শেষ হওয়ার কারণে? বাইত, কুরাইশ, তারপরে সয়ফ, এগুলোর মধ্যে ওয়াকফ হচ্ছে। তারপরে খাউফ ওয়াকফ হচ্ছে। তো ওয়াকফ হওয়ার কারণে লিনার হরফের বামের হরফ ওয়াকফ হলে তখন এক লেফট টেনে পড়তে হবে, খাউফ, খাউফ এরকম হবে, বাইত। আচ্ছা, এটা হচ্ছে একালিফ মদের আরেক প্রকার। তাহলে একালিফ মদের হচ্ছে মাদ্দে তবাই বা আসলি এক প্রকার গেল, আরেকটা গেল মাদ্দে আওয়াজ দুই, তারপরে মাদ্দে লিন তিন, শেষ। আর মাদ্দে বদল বাদল যেটা, এটাকে আপনার ওই মাদ্দে তবাইয়ের মধ্যেই ধরা হয় মানে আমরা আমরা ধরলাম। কি জন্য? কারণ দেখেন এটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন সবাই দেখেন। এখানে ইমানান, এখানে এক আলিফ টেনে পড়া হচ্ছে, হ্যাঁ এখানে এক আলিফ টেনে পড়ছে, এটা কার সাথে মিলে যাচ্ছে? জেরের বাম পাশে জজম পৃষ্ঠ ইয়া, এটার সাথে মিলে যাচ্ছে না? জেরের পরে জজম পৃষ্ঠ ইয়া, জজমলা ওয়াও, ইয়া।
এবং পেশের পরে যজমলা ওয়াও, দেখেন এটার সাথে এই যে উ, যে পেশের পরে কি যজমলা ওয়াও, তাহলে এটার জন্য আলাদা, এটা কি কি জন্য এটা নাম রাখা হলো? এটা এই জন্য আলাদা ভাবে হলো যে যে হামজার হারাকার সঙ্গে এই মাতটা, এই যে যে মাতটা বলো, এটা যদি হামজার হারাকার সঙ্গে হয় তাহলে ওটাকে মাদ্দে বাদাল বলে। বাদাল বলে কি জন্য? কারণ এখানে এখানে এই যে এটা মূলত এখানে দুইটা হামজা ছিল, হ্যাঁ দুইটা হামজা ছিল, পাশাপাশি দুইটা হামজা থাকার কারণে তখন একটা কে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়। তো এখানে যদি পরিবর্তন বদল মানে কি পরিবর্তন করে না, তো পরিবর্তন হয় এই জন্য এর নাম আলাদাভাবে করণ করা হয়েছে এতটুকুই। কিন্তু মিলে কিন্তু এটা এগুলোর সাথে কিন্তু মিল আছে। এটাও কিন্তু দেখা যাচ্ছে মিল নাই, হ্যাঁ এটাও আমি ভেঙ্গে যদি দেখাই তাহলে দেখবেন যে মিলে গেছে। দেখেন আমালা মূলত কি ছিল? আমানা, এই যে আমানা না, এটা মূলত ছিল এরকম ছিল, এই দেখেন, দেখেন দুইটা হামজা ছিল, পরে পরের হামজা আলিফে সাকিন সুকুন ছিল, তাহলে আ মানা ছিল, হ্যাঁ। এটা এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নেই। তো আমি বুঝিয়ে দিচ্ছি, কেউ প্রশ্ন করলে বলতে পারবেন মানা। তো মানা, এখানে এই আলিফটা আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, সেই হিসেবে ওই ব্যাকরণ ওই থিওরি অনুযায়ী এই আলিফটা আপনার এই খারা এই এই হামজাটা আর কি, আলিফ তো না, যেহেতু এটার মধ্যে সুকুন আছে, আলিফ বলা হয় যেটা আমাদের জবর যে পেশ সুকুন কিছু নাই, ওটাকে বলা হয় আলিফ। তো এই হামজাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, তাহলে এই আলিফটা মূলত ওই খারা জবর হিসেবে দেওয়া হয়। এই যে আলিফটা, এই যে এই হামজাটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে, ওই আলিফটা উপরে লিখে দেওয়া হয়, এই ছোট ওই আলিফটাই ছোট করে লিখে দেওয়া হয় মনে করেন, তাহলে কি হলো? ওই যে একটা খারা জবরটি এটা মূলত আলিফ, এই যে আমানা, হ্যাঁ। তো এই দেখেন, তাহলে এই যে একটা আলিফ, আলিফ না, আলিফ এই যে এটা একটা হরফ না, আলিফ একটা হরফ না। তো আলিফে যদি একটা হরফ, তাহলে এই দেখেন এরপরে এই যে যে এটা তো মানা, নিয়ম অনুযায়ী এই আলিফটা এই হামজাটা আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে দেখেন এখানে যে আলিফ লিখি, ওই উপরে যে না দিয়া, উপরে না দিয়ে যে বাম পাশে রাখেন, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হইলো না? জবরের বাম পাশে খালি আলিফ হইলো কিনা? তাহলে জি। খালি খালি আলিফ হলে কি সেখানে টান দিতে হয় না? আমরা জানি না যে জবরের বাম পাশে খালি আলিফ হলে টান দিতে হয়? তাহলে আমানা, তাহলে এই যে দেখেন আমানা, এটাই এই যে মূলত এরকম ছিল, বুঝছেন? বুঝতে এখানে তো পারছেন? আমাদের ডিটেলসে নাও যায়, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে তবার মতো করে কিন্তু আমরা এখানে কিন্তু পড়ে যাবো অটোমেটিকলি ভাবে, এটা কিন্তু আমাদের জি জি। এখানে দেখেন আমি বুঝাইলাম কি, মূলত মাদ্দে বদলে সবগুলোই আপনার মধ্যে এই যে প্রথম যে মধ্যে তবের মতোই, এই এই দুইটা তো আর ভাঙ্গে দেখান লাগলো না, এই দুইটা তো আপনি বুঝাই যাচ্ছে, এই যে পেশের পরে ওয়াও সুকুন, জেরের জি। পরে ইয়া সুকুন ই মানা। তো এইটা একটু বুঝতে, এই যে এখানে মানে এখানে জবর পরে খালি আলিফ, যে এটা হলো কেমনে আমি বললাম যে এটা মানার মূলত ছিল মানা। পরে এই একটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী এই মাঝখানে যে সুকুন বিশিষ্ট আলিফ বা হামজা, ওইটা আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, ওই আলিফ দ্বারা পরিবর্তন করে ওই আগের আলিফের উপরে ওই মানে লম্বা লম্বি ওই আলিফটারে আকারে ছোট করে একদম খারা জবর, মানে খারা জবর মূলত ধরেন ওটা আলিফ, ওটা আলিফ ছোট করে লাগা হয়েছে। তো মানা টেনে পড়া হচ্ছে। আর এটা যদি আমি আলিফটা ওইভাবে উপরে না দিয়ে এখানে এইভাবে লিখতাম, তাহলে দেখেন এই যে তখন কিন্তু এই যে জবরের বাম পাশে খালি আলিফ এর সাথে মিলে যায় না? জবরের বাম পাশে কি এই যে খালি আলিফ, কারণ এই জি। হামজা সুকুন বিশিষ্ট হামজাটা খালি আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, পরে পরিবর্তনটা ওইটা ওই আলিফটা ছোট করে ওই আগের আলিফের উপরে লিখে দেওয়া হয়। তো আমি যদি ওইটা না লিখে এইভাবে লিখি, তাহলে দেখেন আ- আমানা, হ্যাঁ আমানা, কারণ এখানে জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা বুঝতে পারছেন? সাইবুল ভাই বুঝতে পারছেন? জি উস্তাদ, এখানে যদি আমাদের ওই যে উপরে যে ছোট করে আলিফ দেওয়া আছে, এটাও কিন্তু আমরা যে খাড়া জবরের মতো করে যদি আমরা পড়ি, তাও কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আমাদের খাড়া জবর থাকলেও তো আমাদের একালে পরিমাণ তো টেনেই পড়তে হচ্ছে, তাহলে আমাদের হ্যাঁ ওদের হ্যাঁ, সাথে জি মিলে যাচ্ছে। আর জি জি। আর খারাজের উল্টা পেশও এরকম ভাবে, এটা হলো শর্ট ওয়ে মূলত, এই যে পেশ, পেশের আপনার পর ওয়াও, এই যে ওয়াও আছে না, ওয়াওটাকে যদি আমি না লিখে এইভাবে লিখি, এই যে উল্টা পেশ দেয়, তারপরে জের এটা যদি ইয়াটাকে এইভাবে না লিখে যেভাবে লিখি জের এই খারাজের দিয়ে, মনে করো এইগুলো মূলত এগুলো এটা শর্ট বুঝতে পারছেন? শর্ট কি, হ্যাঁ। তো এই জন্য তাহলে কি খারাজের উল্টা আমাদের পেশ এবং যে সমস্ত মাদ্দে বদ্দাল। জায়গায়, জি। যে উস্তাদ যে সমস্ত জায়গায় আমাদের এই যে পেশের বাম পাশে যত আমরা ও আছে, আমরা কি তাহলে ওটা বাদ দিয়ে যদি আমরা শুধু উল্টা পেশ দিই, তাহলে কি আমাদের অর্থের কোনো পরিবর্তন হবে বা কোনো সমস্যা হবে কি? না বা না, যে এখানে দিলে দিলে একই হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না। আপনি যদি এখানে মনে করেন যে উল্টা লামের পর লাম ওয়াও পেশ লু, আমি বলবো না, আমি মনে মনে কি বলবো, আমি মনে মনে এটা লাম উল্টা পেশ বলবো কলু। আপনার উচ্চারণ তো একই হইতেছে এখানে। বা লেখার লেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে যদি লেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আপনি ওটা লিখতে পারবেন না, কারণ এখানে লিখতে পারবেন না, কারণ একটা সব ভাষার একটা রুলস আছে, খত খত মানে লেখার একটা কিন্তু নিয়ম আছে। এই আপনি এইভাবে এখানে এইভাবে লিখতে হবে। যেমন
যেমন অনেক সময় দেখবেন যে আলিফের উপরে দেখবেন যে এভাবে হামজা যাচ্ছে। আচ্ছা আপনাদের এগুলো হচ্ছে আরবি গ্রামারের বিষয়, বুঝছেন? একটার সাথে আরেকটা এগুলো মানে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিমু, আর অনেকের ক্ষেত্রে কঠিন মনে হবে, কারণ এগুলো তো আমরা তাজবিদের বিষয় না। বুঝতে এই পারছি, দেখেন, বুঝতে পারছি, সমস্যা এই নেই, যে জি। আলিফের উপরে অনেক জায়গায় দেখবেন হামজা আছে, আবার অনেক জায়গায় দেখবেন আলিফের উপরে নিচে হামজা আছে। কি জন্য? এটা হলো লেখার একটা নিয়ম, এর নিয়ম আছে। এইটা বুঝবেন, এটা আলিফে আসলে অর্থাৎ এখানে হারাকা, এটা হারাকা যুক্ত, এখানে হামজা এটা মূলত। আর যদি যদি শুধু আলিফ লেখেন এভাবে উপরে হামজা, তাহলে এটা মনে মনে এটা হলো আলিফ, এটা হলো মূলত এটা হলো আলিফ, রিয়েল আলিফ, যেটার মধ্যে কোনো কি নাই, উপরে হামজা নাই। এটা এনে তো হামজা দেওয়া হয় কি জন্য? হামজা দেওয়া হয় যেন এটা বুঝতে পারেন যে ওটা আলিফ না, মূলত ওটা কি, ওটা হলো আপনার হামজা। অর্থাৎ আরবি একটা যে আছে হামজা আছে না, আপনার জি। আলিফের উপরে জবর জের পেশ হলে হামজা হয়, সেই হামজা ওইটা। অর্থাৎ ওটার মধ্যে জবর জের আছে। হামজা যদি শুধু হামজা দেওয়া থাকে তাহলে মনে করবেন যে ওটার মধ্যে জবর জের আছে। এখন জবর জের তো এখন প্রশ্ন করতে পারেন, জবর জের তো দেওয়াই থাকে, কোরআন শরীফে তো দেওয়া থাকে। আরবি কোরআন কোরআন ছাড়া হাদিস এবং আরবি যে ভাষা যে লেখা হয় ওগুলো অনুদিকে কি জবর জের দেওয়া থাকে? আরবি পত্রিকা দেখেন তো জবর জের দেওয়া থাকে না? তাহলে বলবেন যে পরে কেমনে জবর জের ছাড়া? পরে আরবি গ্রামার জানা আছে যে, আরবি গ্রামার আপনি জানলেও আপনিও পড়তে পারবেন। ওইখানে দুই জবর হবে নাকি এক জবর হবে নাকি এক পেশ হবে সব বুঝতে পারবেন। আপনি তখন এই যে কোরআন শরীফের মধ্যে যদি জবর জের কিছু না দেওয়া থাকে তাহলেও আপনি পড়তে পারবেন। কোরআন শরীফের মধ্যে জবর জের পেশ জজম কিছু না দেওয়া থাকলেও আপনি পড়তে পারবেন আরবি গ্রামার জানা থাকলে। আচ্ছা, আচ্ছা, একালিফ মদের বিষয়ে সব ক্লিয়ার হয়ে গেল, সবাই বুঝতে পারছেন? জি উস্তাদ। আচ্ছা, বুঝতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। রিপন ভাই বুঝতে পারছেন? সাগর সাহেব বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, আচ্ছা। এক আলিফ মাদ গেল, এক আলিফটা এক আলিফ মাদটা ভালো করে মনে রাখবেন, এই এক আলিফ মাদের সাথে অন্যান্য মাদের সম্পর্ক আছে কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা, এই দেখেন, আমি বলেছিলাম আহ মাদ্দে আরজি যেটা এক আলিফ মাদ গেল, মাদ মোট মাদ মোট কয় ধরনের? তিন ধরনের না? এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, চার আলিফ মাদ। বাংলা আরবিতে কোনো কিন্তু দুই আলিফ মাদ নাই, দুই আলিফ জি। টান দিতে হবে এরকম কোনো নিয়ম নেই। হয় চার আলিফ, নয় তিন আলিফ, নয় এক আলিফ। এক আলিফের যে তিন প্রকার এগুলো কিন্তু বলা হয়ে গেল। বাকি রইল তিন আলিফের দুই প্রকার, এটা সহ চার আলিফ মোট মাদ মোট পাঁচ প্রকার, সেটাও দেখানো হবে ইনশাল্লাহ, আজকের ক্লাসে সব দেখানো হবে। দেখেন, আপনি যদি সবকিছু সুন্দরভাবে আপনার বুঝেন তাহলে কিন্তু যখন আপনি এটা একা একা পড়বেন আপনার কাছে ভালো লাগবে, এবং যখন কাউকে পড়াইবেন তখন আপনার মধ্যে একদম নিজে আপনি আত্মবিশ্বাস থাকবে যে আমি এগুলো সব পুঙ্খানু ভাবে বুঝি এবং অন্যকেও বুঝাইতে পারবো, ইনশাল্লাহ পড়াইতে পারবো। আচ্ছা, দেখেন, আহ যদি মাদের হরফের পরের হরফে থামা হয় মানে ওয়াকফ করা হয় তাহলে সেখানে এক আলিফ মাদটা তিন আলিফ মাদ হয়ে যায়, সেই মাদের তখন ওর নাম কি হয়ে যায়? রিপন ভাই বলেন তো, রিপন ভাই বলেন। আচ্ছা, ওনার মাইক্রোফোন অন করতে মনে হয় অনেক সময় লাগে, নেট কানেকশনে অনেক সময় মানে প্রবলেম হয়। আচ্ছা, সাখাওয়াত সাহেব বলেন, আমাদের হরফের পরে। সাখাওয়াত সাহেব, জি হুজুর। মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তখন ওই এক আলিফ মাদটা তিন আলিফে রূপান্তরিত হয়ে যায়, ওই মাদের নাম তখন কি হয়? হুজুর তিন আলিফ এইগুলা জানি কিন্তু নামগুলা তার মনে থাকে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনাকে নাম না জানালে সমস্যা নেই, ঠিক, ঠিক আছে, ঠিক আছে, নাম না জানলে থাকে সমস্যা নেই, আপনাকে তিন আমি আলিফ ধরতেছি। হয় যে এগুলা ঠিকই মনে আছে। জি, 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 মাশাল্লাহ, জি। এখন দেখেন এই বাম পাশে এই লক্ষ্য আমার কার্সর দেখেন, লেজার পেন দেখতে পাচ্ছেন? জি জি হুজুর। এটা মালিকিন না সূরা নাস, সূরা নাসের কি সূরা ফালাক নাস আছে না, সর্বশেষ সূরা, সেই জি সূরার অংশ। মালিকিন নাস না, কিন্তু অনেকে এটা এখানে ভুল বলে। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, এখানে মিমের খাড়া জবর আছে, কিন্তু কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস এখানে কিন্তু মা টান নেই, হ্যাঁ, মাদ নাই। মালিকিন জি নাস এখানে মালিকিন, কাফ নুন জের কিন, নুন আলিফ জবর না, সিন জের সিনাস, এখানে এক আধ শেষ হয় না, কুলাউযু বিরাব্বিন নাস, এটার এক আয়াত। মালিকিন নাস দুই আয়াত। মালিকিন নাস এখানে মানে নাস এখানে অক্ষ করা হয়, তাহলে মালিকিন নাস এখানে কয় আলিফ টানি আমরা? তিন আলিফ উস্তাদ। তিন তিন আলিফ। আলিফ, জি। তিন আলিফ কি জন্য সাগর সাহেব, তিন আলিফ কি জন্য বলেন এখন? ওই যে এনো হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে সেই হিসেবে এক আলিফ মানে মাদের হরফ হইলো এক আলিফ টানার ই কথা। শেষ হইলে আর কি ওয়াকফ হইলে এনো।
জি জি, তারপরের হরফে সিনে ওয়াকফ হইতে থামতেছে, এই জন্য এই এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে। তখন ওই জি। মাদের নাম মাদ্দে আসলি বা তবাই থাকবে না, ওই মাদের নাম হয়ে যাবে মাদ্দে আরজি। আচ্ছা, নাম মনে না থাকলে সমস্যা নাই, টানতে হবে তিন আলিফ, এটা মনে রাখতে হবে। মালিকিন নাস, ইলাহিন নাস। নাস তিন আলিফ টানি কিছু না, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তারপরে হরফ সিনে ওয়াকফ হচ্ছে, এই জন্য ওই এক আলিফটা তিন আলিফ হবে। আচ্ছা, এই এই মাদের নাম কি? আল মাদ্দুল আরিজু লিস সুকুন। মূলত আরবি হিসেবে পরিভাষায় যে এভাবে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে এভাবে আল মাদ্দুল আরিজ লিস সুকুন। আচ্ছা, এটা হলে মাদ্দে আরজি বলবেন বাংলা। তারপর শর্টকাট বলি, মাদ্দে আরজি। মাদ্দে আরজি এটা আবার এই যে এখানে আরবিতে লিখছি আল মাদ্দুল আরিজু লিস সুকুন। আবার আমি বলতেছি মাদ্দে আরজি। মাদ্দে আরজি যে জেড যে পড়ি মাদ্দে আরজি, মাদ্দে বাদাল, এটা হচ্ছে আপনার উর্দু এবং ফার্সি পড়ার নিয়ম। আচ্ছা, এটা ভিন্ন ব্যাকরণের বিষয়, ওগুলো এখানে বলতে চাচ্ছি না। জানেন, ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন, দিন এখানে কয় আলিফ হবে? সাকত সাহেব বলেন। দিন। এখানে তো হবে। হ্যাঁ, এখানেও তিন আলিফ হয় মাশাআল্লাহ, কারণ জের পরে ইয়া সুকুন আসছে মাদের হরফ, তারপরের হরফ নুনে ওয়াকফ হচ্ছে, এই জন্য দালিয়াজের দি এক আলিফ ছিল মূলত, কিন্তু ও যেহেতু পরের হরফ থামা হচ্ছে, এই জন্য তিন আলিফ হয়ে যাবে মাদ্দে আরজি দিন। তালামুন। আপনার রিপন মিয়া মাইক্রোফোন অন করেন। তালামুন। রিপন মিয়া শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, তালামুন কয় আলিফ টান হবে? তালামুন যদি থামা হয় এখানে, তালামুন একালিপ। এক আলিফ হবে কি জন্য? মিম পেশের পরে ওয়াও সুকুন, হ্যাঁ মাদের হরফ, তাহলে এখানে মিম হুম, পেশ হুম, মিম ওয়াও পেশ মু এক আলিফ হবে। কিন্তু যদি তারপর হুম, হরফে ও থামি মানে ওয়াকফ করা হয়, তো মনে করেন হুম। এখানে আয়াত শেষ, তাহলে কি হবে? তালামুন এক আলিফ হবে না তিন আলিফ হবে? শেষে তিন ওয়াকফ আলিফ, হইলে আলিপ। তিন আলিফ হবে। হ্যাঁ, যদি হুম, মাদের হুম, হরফের পর, মাদের হরফ তিনটা না, পেশের পরে ওয়াও হুম, সুকুন হুম, থাকলে মাদের হরফ, জেরের পরে হুম। ইয়া সুকুন থাকলে মাদের হরফ, জবর পরে খালি আলিফ থাকলে মাদের হরফ। তো এই মাদের হরফ যেটাই হোক, এর পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টান হবে, তখন ওই মাদটা এক আলিফ থেকে তিন আলিফ হয়ে যাবে, তালামুন এরকম হবে, ঠিক আছে? হুম, হুম। আর একটা, ওয়াকফ হইলে তিন আলিপ আর ওয়াকফ না হইলে একালিপ। জি জি মাশাল্লাহ। তাহলে একটা নিয়ম গেল। তো তিন প্রকার মাদ, তিন আলিফের মাদ একটা চলে গেল, আরেকটা আছে তিন আলিফ মাদ তিন প্রকার, মাদ্দে আরজি আর একটা মাদ্দে মুনফাসিল। এখন একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ক্লাস ক্লাস কিন্তু আজকের ক্লাসের শুরু হলে এখন থেকে, এগুলো তো এ পর্যন্ত যতগুলো বিষয় পড়ানো হলো এগুলো আগের ক্লাসের বিষয় না, আগের ক্লাসের বিষয় হচ্ছে রিভিশন দেওয়া হলো। আজকের ক্লাসের বিষয় হচ্ছে এইখান থেকে, এই দেখেন ডান পাশের মাদ্দুল জায়েজ আল মুনফাসিল, এখান থেকে। হ্যাঁ, মাদ্দে মুনফাসিল বলে আমরা নুরানি কায়দা আমাদের দেখাল, দেখবো যে মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, হ্যাঁ। এরপরে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো এগুলো সহজ একদম, এগুলো নাম শুনে ঘাবড়ানোর কোনো দরকার নাই। আপনার এগুলো যদি আহ এই তিন আলিফ মাদ, তিন আলিফ মাদ আর চার আলিফ মাদ যদি কিচ্ছু মনে না থাকে, তিন আলিফ মাদ চার আলিফ মাদ নিয়ম একদম কিছুই মনে নাই, একদম কোনো সমস্যা নেই। কারণ কোরআন শরীফের মধ্যে চার আলিফ মাদ যখন যেখানে টানতে হবে, এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে লম্বা লম্বা, এই যে দেখেন মোটা চিহ্নটা। আর জি। তিন আলিফ মাদ যখন টানতে হবে, তখন ওই তিন আঁকা বাঁকা যে টিক তিনটায় টিক দেখেন টিক। আঁকা হয়েছে। একটু হালকা চিক চল। হ্যাঁ, এটা আপনার এখানে শুধু আপনার শিখার জন্য, যেহেতু আপনি যখন কাউকে শিখাইবেন, তখন যাতে আপনি মানে বুঝাইতে পারেন, সেই জন্য এটা মনে রাখা বা বা শিখা। তাছাড়া আপনার এখন কোরআন শরীফ পড়ার জন্য এগুলো মনে রাখতে হবে এটা কোনো জরুরি না, কারণ এগুলো আপনার সব চিহ্ন দেওয়া থাকে। অতএব কোনো টেনশনের কারণ নেই, খালি এক আলিফ মাত্রা মনে রাখবেন, এক আলিফ মাত্রা কোনো চিহ্ন দেওয়া থাকে না, এক আলিফ মাত্র তিন প্রকার মাত্র, ওইটা মনে রাখবেন। আর আপনার মাত কোনো কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? ও আরেকটা আছে বললাম, একলা মদ তিন প্রকার, ওটা মনে রাখবেন। আর মাদ্দে আরজি, মাদ্দে আরজি মানে মাদের হরফ, মাদ্দে আসলি মাদ্দে তবাই যেটা, ওইটার পরে যদি পরের হরফ ওয়াকফ হয়, তাহলে গুন্না তিন আলিফ পড়তে হয়, তাই না? এই এই মানে তিন আলিফ মদটা মনে রাখতে হবে, কারণ এটাও চিহ্ন দেওয়া থাকে না, এর মধ্যে কি দেওয়া থাকে না, চিহ্ন দেওয়া থাকে। এখন বলতে পারেন চিহ্ন তাহলে দিলে দেওয়া থাকে না কি জন্য, সমস্যা কোথায়? ওইটার মধ্যে চিহ্ন দিয়ে দিত। এখন দিয়ে দেওয়া থাকে না এই জন্য যে ওইখানে অনেক আপনার আয়াত ওয়াকফের চিহ্ন আছে, যেখানে আপনি মিলেও পড়তে পারবেন, থামতেও পারবেন, দুইটার অপশন আছে, মিলেও পড়ার অবকাশ আছে, আবার থামার অবকাশ আছে। হ্যাঁ, আপনি এখন কোনটা করবেন সেটা কি আর এই লেখক জানে নাকি? কোরআন শরীফের যে যারা এই চিহ্নগুলো দিছে, তারা কি জানে যে এখানে আপনি মিলাই পড়বেন না? হাফেজ সাহেবরা তো একবারে মিলাইতে 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 একবারে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে দলাত দলিন এক নিঃশ্বাসে বলে ফেলে, মিলে মিলে পড়ে।
তো আপনি যেহেতু জানেন না এখানে আপনি থামবেন কি থামবেন না, আবার যেখানে আপনার বড় আয়াত, তো মাঝখানে আপনার নিঃশ্বাস শেষ হয়ে গেল, তখন আপনি থামবেন, ওইখানে থামলেন, তখন থামলেন, তখন ওইখানে তিন আলিফ হবে। মদের হরফের পরে যে থামেন, পরের হরফে তিন আলিফ হবে। আচ্ছা, তাহলে তিন আলিফ মদের এই প্রকারটা মাদ্দে আজ যেটা মনে রাখবেন, আর এক আলিফ মদ মনে রাখবেন, আর কোনো মদ মনে রাখার দরকার নেই। তবু আমি বলে দিচ্ছি আজকের নিয়ম দেখেন, মদ্দে মুন ফাসিল আর মুত্তাসিল, এটা আমরা অনেকের নাম শুনছি। যে চার আলিফ মদ মোট কত প্রকার, এটাকে বলি চার আলিফ মদ মোট 5 প্রকার। মধ্যে মুত্তাসিল এলো একটা। চারের পাঁচ প্রকার মধ্যে একটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। আর এরপরে যেখানে দেখেন মধ্যে লাজেম, হ্যাঁ, মধ্যে লাজেম এটা হচ্ছে 4 প্রকার। মধ্যে লাজেম হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল। দেখেন মাদ্দে মুনফাসিল আর মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুন তিন আলিফ মাদের এক প্রকার যে বাদ আছে ওইটার সাথে আমরা চার আলিফ মাদের যে এক প্রকার মাদ্দে মুত্তাসিল, এই দুইটা একসাথে শিখবো। কি জন্য? কারণ এটার সাথে এটা মিল আছে। দেখেন যদি আমি কি জন্য বলছি, একটা কথা কিন্তু বলছি কিছুক্ষণ আগে, যে এক আলিফ মদটা ভালো করে মনে রাখবেন। কি জন্য? কারণ এক আলিফ মাদের সাথে অন্য মাদের সম্পর্ক আছে। এক আলিফ মাদের কথা অন্য মাদের আলোচনায় চলে আসে। হ্যাঁ, কারণ এক আলিফ মাদ কে ভিত্তি করেই বা এক আলিফের উপর মানে ভিত্তি করে এই মাদ গুলো আপনার সাজানো অনেকগুলো, এর মধ্যে কিছু কিছু মাদ আছে আর কি। দেখেন দেখেন যদি মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসে, মানে হামজা যে আসছে, হ্যাঁ, ওই হামজাটা আর যেখানে মাদের হরফ, এটা দুই শব্দ। ভালো করে একটু খেয়াল করেন যে এখানে দেখেন ফায়েজের ফি মাদের হরফ, এরপর হামজা আসছে, হামজাটা আসছে, এটা কি এই এক শব্দ? এটা ভিন্ন শব্দ না, আমরি না, এটা তো দেখাই যাচ্ছে। কারণ ভিন্ন শব্দ কেমনে বুঝবেন? কারণ মাঝখানে ফাঁকা থাকবে, স্পেস থাকবে। এখানে দেখেন একটু ফাঁকা না? আমরা যে হুম। বাংলাতে যখন লেখি আমার নাম, তো আমার নাম আমার লেখে আবার একটু ফাঁকা দেয় না, এরপর নাম লেখি না? এটা কি আবার নিয়ম শিখতে হবে? আমার এক শব্দ আর নাম এক শব্দ, আমার নাম এরপর আপনার নাম বসানো আরেক শব্দ। কারণ দেখাই বোঝাই যায় এখানে যে আমার বড় আমার লেখার পর আপনি একটু ফাঁকা ফাঁকা রাখছেন, তাহলে ওটা ভিন্ন ভিন্ন শব্দ। তো এইখানে দেখেন ফাঁকা আছে। তো মাদের হরফের পরে যদি হামজা আসে, হামজাটা একই শব্দ না, ভিন্ন শব্দে, তখন ওইটাকে বলে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল মানে পৃথক, মুনফাসিল মানে কি পৃথক। তো দেখেন পৃথক শব্দে, পৃথক মানে ভিন্ন একটা শব্দে হামজা আসছে ভিন্ন শব্দের শুরুতে, তাহলে তখন হবে তিন আলিফ টেনে পড়তে এই মাদের নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। আর মুত্তাসিলের বিপরীত, মুত্তাসিল মানে যদি এই একই শব্দে আসে, ওই হামজাটা মাদের হরফের পরে আসছে ঠিক আছে, কিন্তু ভিন্ন শব্দে না, বরং একই শব্দের মধ্যে। দেখেন যা একটা শব্দ, তো এখানে মাদের হরফ কি, জবরের বাম পাশে খালি আলিফ, তো খালি আলিফ মাদের হরফ, তারপরে দেখে হামজাটা আসছে, এটা কি ভিন্ন শব্দে নাকি একই শব্দের মধ্যে? একই শব্দের মধ্যে না? যা দেখে তো দেখাই যাচ্ছে একটা শব্দ। তারপর একটা শব্দ। উলাইকা 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 আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা তো দেখাই যাচ্ছে এটা পুরো একটা শব্দ, এখানে কোনো ফাঁকা নাই। দেখছেন? তো এইখানেও দেখেন, এখানে মাদের হরফ কোথায় আছে? এই লাম খারা জবর লা। আমরা জানি খারা জবর কারাজের উল্টা বসলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকেও মাদ্দে তবে, ওটাও মাদ্দে তবের অন্তর্ভুক্ত। তো ওটাও মাদের হরফ। তো খারা জবরের পরে দেখেন কি আসছে? খারা জবর এর মাদের হরফ না? তো মাদের হরফের পরে এই দেখেন মাঝখানে হামজা আসছে। তো হামজাটা আসছে, তো এখানে হামজাটা উলাইকা এই শব্দের ভিতরেই, তো এই এর মধ্যেই, এটা তো ভিন্ন শব্দ না। তাহলে যদি একই শব্দের মধ্যে আসে তখন ওটাকে বলে মাদ্দে মুত্তাসিল। একই শব্দের মধ্যে যদি হামজা আসে, মাদের হরফের পরে যদি হামজা আসে, আর হামজাটা ওই মাদের হরফ যে শব্দে আসছে ওই শব্দের মধ্যেই হামজাটা, তাহলে হবে ওটা মাদ্দে মুত্তাসিল, তখন এটা চার আলিফ হবে। আর যদি ভিন্ন শব্দে হয়, মাদের হরফের পরে হামজা আসছে, ওটা ওই মাদের হরফ যেখানে আসছে, যে শব্দে আসছে ওই শব্দে আসে নাই, তার পরের শব্দে আসছে, তাহলে এটা বলে মাদ্দে মুনফাসিল, ওইটা হবে তিন আলিফ। হ্যাঁ দেখেন, মুত্তাসিল হলে চার আলিফ, মুনফাসিল হলে তিন আলিফ। নিয়ম কিন্তু একই, ওইটাও মাদের হরফের পর হামজা আসে, এটাও মাদের হরফের পর হামজা আসে। মাদের হরফের পরে হামজাটা যদি একই শব্দে আসে তাহলে মুত্তাসিল, আর যদি ভিন্ন শব্দে আসে তাহলে মুনফাসিল। যদি ভিন্ন শব্দে আসে অর্থাৎ মুনফাসিল হয় তাহলে তিন আলিফ টানতে হবে, আর যদি একই শব্দের মধ্যে আসে তাহলে চার আলিফ টানতে হবে। তাহলে এটা কঠিন, কঠিন নাকি সহজ? আচ্ছা, আপনার সাইফুল ইসলাম সাহেব, কঠিন নাকি সহজ? অনেক সহজ উস্তাদ। আচ্ছা রিপন ভাই, কঠিন নাকি সহজ? রিপন ভাই। না, না, আলহামদুলিল্লাহ সহজে আছে। আচ্ছা, সাগর সাহেব, কঠিন নাকি সহজ? জি হুজুর, সহজ আছে। মাহমুদা লাকসামিপুর, কঠিন নাকি সহজ? মেসেজ করেন। কঠিন মনে করলে কঠিন এটা হলো আপনার মনোবিজ্ঞানের একটা বিষয়, হ্যাঁ, যে জিনিসটা আপনি কঠিন মনে করবেন সেটা আপনার মনে মনে ওই ওই নেগেটিভ বিষয়টা আপনার মনে মানে দাগ কাটবে।
আর যেটা কঠিন ওটা সহজ মনে করেন, সহজ সহজ পারবো ইনশাল্লাহ। দেখবেন যে অনেক মানুষ অনেক কঠিন কাজ কি বলে, করার শুরুতে বলে ইনশাল্লাহ পারবো, তখন সেটা সে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। এবং যেহেতু সে পারবে, হিম্মত করছে, হিম্মতে বান্দা মাদদে খোদা। আচ্ছা, দেখেন এরপরে এখানে উদাহরণ আমরা একাধিক উদাহরণ দেখতেছি। ফি আমরিনা ফি, তিন আলিফ টান হবে কি জন্য? পরের শব্দে হামজা আসছে, আর হামজাটা এটা কি ভিন্ন শব্দে, অর্থাৎ ফি যেখানে আসছে মাদের হরফ সেই ওই শব্দের মধ্যে আসে নাই, তাহলে তিন আলিফ। তো এই এখানে একটা উদাহরণ, আরেকটা উদাহরণ দেখি, আল্লাযী আত'আমাহুম মিন জু'। এটা হলো আপনার সূরা কুরাইশের, হ্যাঁ সূরা কুরাইশের এক আয়াতের অংশ। তো আল্লাযী, জালিয়া জের জি এক আলিফ টান। তাহলে এখানে মাদের হরফ আছে, মাদের হরফের উপরে হামজাটা আসছে, এই হামজাটা দেখেন ভিন্ন শব্দের মধ্যে আসছে, হামজাটা ভিন্ন শব্দে। এই আল্লাযী তো দেখাই যাচ্ছে এটা ভিন্ন শব্দ, কারণ এখানে ফাঁকা আছে, আল্লাযী আত'আমা। তাহলে এখানে কি হবে, যেহেতু ভিন্ন শব্দের শুরুতে আসছে, মানে একই শব্দের মধ্যে আসলে, তাহলে তিন আলিফ। একই শব্দের মধ্যে আসলে কিভাবে মনে, এখন এইটা প্যাচ লাগতে পারে যে একই শব্দে আসলে তিন আলিফ নাকি একই শব্দে আসলে চার আলিফ, কিভাবে মনে রাখবেন? এই কিছু কিছু কৌশল তো আপনি নিজেই মানে ক্রিয়েট করতে পারেন। কিভাবে? ধরুন একতাই বল না, পাঁচ, যদি একজনের পাঁচটা ছেলে থাকে, পাঁচ ছেলে যদি এক এক থাকে, হ্যাঁ, এরা যদি সবাই সম্মিলিত ভাবে কোনো কাজ করে, সেটার মধ্যে কিন্তু পাওয়ার বিষয়। আর যদি তারা ভিন্ন ভিন্ন থাকে তখন কিন্তু তাদেরকে মানুষ কি করতে পারে, হ্যাঁ, আক্রমণ করতে পারে। কারণ একক ভাবে কাউকে হামলা করা বা মারা সহজ, কিন্তু সবাই যদি মানে এক থাকে, হ্যাঁ, একত্র থাকে, তাহলে কিন্তু কঠিন। তো দেখেন যে জিনিসটা এক থাকে, মানে একত্রিত থাকে, ওটা কিন্তু পাওয়ার বেশি থাকে। যেমন একটা আপনার ধরেন একটা রড, এখানে আপনার মাঝখানে খন্ড করে ফেললেন, তাহলে ওটা কিন্তু কি দুর্বল হয়ে গেল। কিন্তু ওটা যদি রডটা থাকে, মানে খন্ড না থাকে, তাহলে কিন্তু ওটা দিয়ে অনেক কাজ করা যায়। আচ্ছা, তাহলে এটা মনে রাখবেন যে একত্র থাকলে যেহেতু পাওয়ার বেশি, একতাই বল, তাহলে বোঝা গেল যে যেখানে মুত্তাসিল অর্থাৎ মদের হবার পর হামজা আসবে একই শব্দে, তখন ওটার পাওয়ার যেহেতু বেশি, তাহলে এখানে এক আলিফ টান বেশি হবে, তাহলে ওইটা চার আলিফ অবশ্যই। এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, তাহলে এক শব্দের মধ্যে আসলে চার আলিফ, আর এক ভিন্ন শব্দে আসলে তিন আলিফ, এক আলিফ কম কম হবে। ফিহা আবাদা। আচ্ছা, আবাদান, দান এখানে যদি থামা হয় তাহলে কয় আলিফ হবে? সাইফুল ইসলাম সাহেব, জি উস্তাদ। আবাদান, আবাদান, এই দেখতে পাচ্ছেন না, আবাদান এখানে যদি থামা হয়। জি, এখানে আবাদান, এখানে থামা হলে উস্তাদ, এখানে যেহেতু দুই জবরের পরে আমাদের খালি আলিফ আছে, তো আমাদের এখানে একটা জবরের উচ্চারণ হবে, তাহলে এখানে এক আলিফের মতো উচ্চারণ হবে। জি জি জি, আর এই মাদের নাম কি? মাদ্দে আওয়াজ। এটা হচ্ছে মধ্যে আওয়াজ। নাম না মনে থাকলেও কি নাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যদি এলো আপনার মাদের হরফের উপরে হামজা আসে, যদি একই শব্দের মধ্যে হামজাটা আসে, তাহলে এক আলিফ বেশি টানতে হবে, অর্থাৎ চার আলিফ হবে, কারণ একতাই বল, এক একসাথে থাকলে শক্তি থাকে। এরকম এইভাবে মনে রাখলে আপনার আর প্যাচ লাগবে না ইনশাল্লাহ। দেখেন অনেকগুলো উদাহরণ, উলাইকা, এরপরে জি আ, সু আল আযাব। আচ্ছা, আযাব তিন আলিফ হবে কি জন্য? থামলে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, এরপর হরফে ওয়াকফ করা হচ্ছে, তাহলে এখানে তিন আলিফটা এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে, মাদ্দে আরজি, সু আল আযাব। আচ্ছা, বুঝতে পারছেন? মাদ্দে মুনফাসিল আর মুত্তাসিল বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? মাইক্রোফোন অন করেন। জি উস্তাদ। রিপন ভাই বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। স্বাগত সাহেব বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, তাহলে তার আর বাকি রইলো মাত্র চারটা। চারটা দেখেন, চারটার মধ্যে কিন্তু মিল আছে, এগুলোর মধ্যে মিল আছে, এই জন্য তো। আচ্ছা, উপরে খেয়াল করেন, মাদ্দে মুনফাসিল আর মানে মুত্তাসিল এর সাথে মিল আছে না দুইটা, খালি একটু ব্যতিক্রম, মানে ভিন্ন শব্দে আর এক 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 শব্দের মধ্যে যদি আসে, এই জন্য হুম কিন্তু হুম কালারের ক্ষেত্রেও দেখেন মিল আছে। এটা যে হুম। কালার, এটা কাছাকাছি কালার না, এই জন্য কালারের সেম কালার, মধ্যেও সেম আপনি, কালার। হ্যাঁ, এই জন্য একটু পার্থক্য রাখছি, যে যেহেতু এই দুটার সাথে কিছুটা মিল আছে অনেকটাই, সেই জন্য কালারের মধ্যে দেখেন অনেকটাই মিল আছে যে। আচ্ছা, হুম। এরপরে দেখেন, এরপরে যে দুইটা দুইটা এক কালার, এই দুইটা এক কালার, এই দুইটা এক কালার, তাহলে বোঝা গেল এই দুইটার মধ্যেও কি মিল আছে, এই দুইটার মধ্যে মিল আছে। এখন এই দুইটা একদম সহজ পান্তা ভাত, দেখেন একদম সহজ ভাবে বুঝাইতেছি। এখানে যদি আমি মানে আরো বিশদ ব্যাখ্যা করি তাহলে কঠিন মনে হবে, সহজে বুঝাইতেছি। দেখেন, মাদ্দে লাজেম আহ চার প্রকার মোট। মাদ্দে লাজেম হারফি মানে কি, হরফ মানে কি? হারফি মানে হরফ, হরফ থেকে আসছে। যেমন আপনি বললাম বরে শাইলে যে বাস করে বরে শাইলে, হ্যাঁ, মুমিন সিংহে যে বাস করে মুমিন শাহী, তারপরে আপনার রাজশাহী যে বাস করে রাজশাহী, অমক শেষে বালা হয় না আপনার, শেষে দীর্ঘিকার দিয়ে, মানে ওটা বলে নিজবতি, হ্যাঁ, তারপর নিজবত, এটা আপনার গ্রামার একটা
আপনার যেমন জামালপুরে যে বাস করতে জামালপুরি, তো হরফ বিষয়ক যেটা হরফের মাধ্যমে যে মতটা হরফ কেন্দ্রিক ওটা বলবো হারফি। আর যে কালেমা মানে কি, কালেমা মানে শব্দ, কালেমা মানে কি, কালেমা মানে এই যে মাদ্দে লাজেম, কালমি, কালমি এটা হচ্ছে কালাম, কালাম থেকে আসছে কালেমা, কালেমা মানে আপনার শব্দ ওয়ার্ড। তো যেটা হরফ এর বিপরীত, হরফ তো মানে লেটার আর কালেমা মানে ওয়ার্ড শব্দ। তো হরফ এর উপর যে হরফ কেন্দ্রিক যে এইটা মাত্রা, সেটাকে বলা হয় হরফি। এটা দুই প্রকার, মাদ্দে লাজিম হরফি, মুখাফফা, মুখাফফা মানে কি সহজ, আর মুসাক্কাল মানে একটু কঠিন। আচ্ছা সহজ আর কঠিন এটা কি জন্য বলে, এই সংজ্ঞার আপনি যদি নাম মনে রাখতে পারেন, এই চারটা যদি নাম মনে রাখেন, নামের ভিতরে সংজ্ঞা আছে, নামের ভিতরে সংজ্ঞা আছে। আর যদি নাম মনে না থাকে তাহলে আপনার ওই সংজ্ঞার পিছনে পড়া দরকার নেই, এই মোটা চিহ্ন চিকন চিহ্ন মোটা চিহ্ন দেখে টান টান টেনে আপনি তেলাওয়াত করবেন, সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা মানে একাডেমিক একটা সিস্টেমে যদি কেউ শিখে তখন কিন্তু সবই বলে দিতে হয়। কারণ আপনি যখন কাউকে শিখাবেন তখন যদি বলেন যে আমি তো এই মোটা চিহ্ন থেকে টানি কিন্তু আমি এগুলো বুঝাইতে পারবো না তোমারে, তাহলে কবে যে এটা তুমি কার কাছে শিখছো। এই জন্য আপনাদের বলে দেওয়া হচ্ছে, দেখেন মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। যদি হরফে আহ হরফের উপরে যদি কি থাকে, মানে নুরানি কায়দা যেভাবে লেখা আছে ওইভাবে বলতেছি সহজে। অন্য আরেক ক্লাসে একটু অন্যভাবে বলবো ইনশাল্লাহ যদি আপনারা ক্লাস করেন। যে হরফের উপরে মোটা চিহ্ন থাকে, হ্যাঁ হরফের পরে মোটা চিহ্ন থাকে, আহ তাহলে সেই হরফের কি কি করতে হয়, এবং বামে যদি মোটা চিহ্ন আছে কিন্তু বামে কি নাই, তাসদিদ নাই, তাসদিদ। আচ্ছা সুকুন আর তাসদিদের মধ্যে কোনটা সহজ কোনটা কঠিন? সুকুন, সুকুন সহজ না? সুকুন, সুকুন যে হরফের উপর থাকে একবার উচ্চারণ করতে হয়, তাসদিদ যে হরফের উপর থাকে দুইবার উচ্চারণ করতে হয় না, যেমন রব্বা, রব্বা, রব্বি, রব্বু। আর আলিফ লাম জবর আল, আর এখানে আলিফ লামের উপরে, লামের উপর তাসদিদ থাকলে আল, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, এরকম দুইবার পড়তে হয়। তাহলে বুঝলাম যে তাসদিদটা কঠিন। হ্যাঁ কঠিন, এটা একটু বিষয়টা মনে রাখেন যে তাসদিদটা কঠিন, সুকুনটা কি সহজ। এইটা কি জন্য মনে রাখবেন একটু, এখানে হরফের সংজ্ঞা, এই মদের সংজ্ঞার মধ্যে এই বিষয়টা লাগবে, এই জন্য আপনি বলে দিলাম। এটা হচ্ছে তাসদিদ, এটা কঠিন না, এটা এমনি তো দেখা যায় এটা কঠিন, কারণ এটা তিন 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 কাঠা আর ওটা মাত্র দুই কাঠা, তাহলে এটা তো অবশ্যই কঠিন, পাওয়ার বেশি। আচ্ছা এখন তাহলে এখন একটু খেয়াল করেন, যদি হরফের উপর মোটা চিহ্ন থাকে এরপরে যদি তাসদিদ না থাকে তাহলে ওইটার নাম হারফি মধ্যে লাজিম হারফি মুখাফফাফ। মুখাফফা মানে কি, মুখাফফা মানে সহজ, সহজ মানে কি, তাহলে বোঝা গেল নুন হরফের উপর মোটা চিহ্ন থাকবে এরপরে এই যে তাসদিদ নাই, এই জন্য ওটাকে মুখাফফাফ বলা হচ্ছে, সহজ বলা হচ্ছে। দেখেন ইয়াসিন চারের টান, এখানে সিনের পরে কি এরপর কোনো তাসদিদ আছে? তাসদিদ নাই। নুন ওয়াল কলামি, ওয়াল কলামি ওয়াল কলামি মাসতুরুন। আচ্ছা এরকম নুন সূরা নুনের এটা আপনার সূরা একটা নুন নামে একটা কি আছে সূরা আছে, নুন অল কলামি ওমা ইয়াসতুরুন, হ্যাঁ এরকম আয়াতটা, নুন অল কলামি ওমা ইয়াসতুরুন। আচ্ছা আমা ইয়াসতুরুন, তাহলে এখানে নুন এখানে আছে, ওই সূরার শুরুতে অনেক সূরার শুরুতে এরকম আছে, শুধু হরফের উপর মোটা চিহ্ন। তো হরফের এই নুনের পরে কিন্তু দেখবেন যে তাসদিদ নাই। তারপর হামিম, মিমের উপরে মোটা চিহ্ন কিন্তু এরপরে তাসদিদ আছে? তাসদিদ নাই। আইন সিন কফ, এখানে আইন বলি নাই, কি বলছি, আইন সিন, এ কফ কি জন্য বললাম এটা, যখন আপনারা আপনার এই ক্লাস কোরআন শরীফ হাতে নেওয়ার পরে আপনাদের ক্লাস নেওয়া হবে তখন বলে দেওয়া হবে ইনশাল্লাহ। সবকিছু যদি এখন বলে দেই, এটা কঠিন কিছু না, এগুলো নিয়ম পড়ছেন, এখানে যে আইন বললাম সিং বললাম এই নিয়ম পড়ছেন, কিন্তু এই পড়া নিয়মটা এখানে বলতেছি না, তখন বলে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এই 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 মাত্রা বুঝছেন, এখানে অর্থাৎ এখানে হরফের উপরে থাকবে। আরবি এখানে নুন একটা হরফ না, মিম একটা হরফ না, আইন একটা হরফ না, সিন একটা হরফ না, আরবি হরফ না, কফ একটা আরবি হরফ না, সিন সিন, হ্যাঁ সিন মিম হা মিম যত হরফ আছে, হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে আর হরফের উপরে মোটা চিহ্ন এরপর আর তাসদিদ নাই তাহলে ওটা মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ ওটার নাম। তো চার লিপ টেনে পড়তে হয়, এটা বুঝতে পারছেন? রিবন ভাই বুঝতে পারছেন? জি। আচ্ছা এখানে না বোঝার তো কিছুই নাই, কারণ হরফের উপর মোটা চিহ্ন থাকবে আর ওই হরফের পরে তাসদিদ থাকবে না। আর পরেরটা লক্ষ্য করেন, আচ্ছা এইখানে তো সিন মিম হরফে মুসাক্কাল, এখানে তাসদিদ দেওয়া আছে, এখানে আবার তাসদিদটা বাদ পড়ছে, আমি লেখা দিচ্ছি। আচ্ছা টাইপ করার সময় বাদ পড়ে গেছে, খেয়াল করেন নি, আলিফ লাম মিম, এখানে দেখবেন যে ইয়ার মধ্যে তাসদিদ আছে। আচ্ছা যদি তাসদিদ থাকে তাহলে কি হয়, সুকুনের চেয়ে তাসদিদ কঠিন না? তাহলে যেহেতু কঠিন জি। তখন হরফের উপর, এখানেও দেখেন হরফের উপর আলিফ, আলিফ একটা হরফ, এখানেও কিন্তু হরফের উপর এই মোটা চিহ্ন আলিফ লাম মিম, এগুলো ত সিন এগুলো হরফ না,
হরফের উপরে মোটা চিহ্ন আছে, কিন্তু এখানে এরপরে কিন্তু তাসদিদ আছে। তাসদিদ আছে কি জন্য? আপনাদের সামনে তো কোরআন শরীফ নাই। কোরআন শরীফ আছে কারোর সামনে? কোরআন শরীফ আছে? কোরআন শরীফ যদি নাই তাহলে আপনি কেমনে বুঝবেন? আচ্ছা, দেখেন আলিফ লাম মিম, এই মিমে হরফে কিন্তু সূরা বাকারা ক্লাস শেষে শেষ হওয়ার পর আপনি বিষয়টা মিলিয়ে দেখতে পারেন যে মিম হরফে কি আছে, দেখবেন যে, কোরআন শরীফ খুলে দেখবেন যে মিম হরফের উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে মিম হরফের উপরে, ঠিক আছে? তো আলিফ লাম মিম, তো লাম হরফের উপরে কি আছে? লাম হরফের উপরে আপনার মোটা চিহ্ন, তারপরে কি আছে? তাসদিদ আছে। যদি তাসদিদ থাকে তাহলে মধ্যে লাজেম হরফি মুসাক্কাল, আগেরটা মধ্যে লাজেম হরফি মুখাফফাফ। হরফের উপর মোটা চিহ্ন, এরপরে যদি তাসদিদ না থাকে তাহলে মুখাফফাফ, মানে মুখাফফাফ মানে সহজ, আর মুসাক্কাল তার মানে কঠিন। অর্থাৎ যদি তাসদিদ থাকে মাদের হয়, দেখেন লামের উপরে মোটা চিহ্ন, এরপরে তাসদিদ আছে, তাহলে এই যে লামের উপর টানতেছেন লাম, তাহলে এটা আপনার মুসাক্কাল। বুঝতে পারছেন? যদি পরে যদি তাসদিদ থাকে তাহলে মুসাক্কাল, আর যদি না থাকে তাহলে মুখাফফাফ। আচ্ছা, এটা সাইফুল ইসলাম সাহেব বুঝতে পারছেন? জি উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, রিপন ভাই বুঝতে পারছেন? সাগর সাহেব বুঝতে পারছেন? জি। আচ্ছা, দেখেন এইগুলো যদি আপনার মনে না থাকে, আবার বলতেছি, এগুলো যদি মনে না থাকে তাহলে এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। মনে না, আমি শেখা দরকার যেন সেখানে একটু আমরা জেনে নিচ্ছি। আমরা আমরা একটা মাদের সময় এগুলো এইগুলো কোনটাকে কি বলে এগুলো মাথায় আনবো না, কি বল আমরা এই চার এলিফ চিহ্ন চিহ্ন দিকে টানবো, যেহেতু আমরাও যখন শুরুতে পড়তাম এই চিহ্ন দিকে কি করতাম, এগুলো ঝামেলা করার দরকার নেই। এবার তিন আলিফ চিহ্ন দিকে আর চার আলিফ চিহ্ন দিকে টানবেন। আচ্ছা, এরপর মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, এই আগেরটার মতোই। আগেরটা শুধু ছিল যে যদি হরফ, হরফ দেখি তো হরফি বলছে। মাদ্দে লাজিম হারফি, হারফি মানে কি? হরফ হরফ থেকে আছে না, আরবিতে অক্ষরের না, অক্ষরকে কি বলা হয়? হারফ। আরবিতে অক্ষরকে বলা হয় হারফ, ইংরেজিতে বলা হয় লেটার। তো আরবিতে হারফ, তো হরফের উপরে যেহেতু এই জন্য হারফি। আর যদি হরফ না ওয়ার্ড, ওয়ার্ডের উপর হয় তাহলে কালেমা, কালেমা নাকি ওয়ার্ড, কালেমার উপরে যদি হয় এই বিষয়ে আগে যে নিয়ম বলে ওইটাই, ওই হুবহু ওইটাই যদি কালেমার মধ্যে হয় তাহলে ওইটা কালমি। তো কালমির মধ্যে দুই প্রকার, মুখাফফাফ মুসাক্কাল। তো এটা ওই ওরকমই, তাসদিদ আসলে মুসাক্কাল, তাসদিদ না আসলে মুখাফফাফ। তো এখানে শুধু হরফের উপরে বলা হয়েছে। এখানে এখানে থাকবো যে মাদের হরফের, এখানে কি থাকবে? ওইখানে শুধু বলছি না হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকবে বা থাকবে না, থাকলে মোসাক্কাল, না থাকলে মুখাফফাফ। কিন্তু এখানে শুধু হরফ বলা হবে না, এখানে বলা হবে যে আপনার এখানে, কারণ এটা তো হরফ না, তাহলে হরফ বলবেন কি? এখানে এলো কালেমা, তাহলে কি বলবেন? যদি মাদের হরফের পরে, মাদের হরফের পরে যদি সুকুন আসে তাহলে ওটা আপনার যদি কোনো শব্দে, এটা তো যেহেতু ওয়ার্ড, শব্দ, তাহলে হরফ বলা যাবে না। এখানে কি বলতে হবে? কোনো শব্দে, কোনো শব্দের মধ্যে যদি মাদের হরফের পরে সুকুন আসে তাহলে এটা, তখন এটা কি হবে? তখন ওইখানে চার আলিফ টেনে পড়তে হবে। যেমন আল, এখানে দেখেন খারা আলিফের উপর খারা জবর আছে। হ্যাঁ, তাহলে খারা জবরের পরে কি আছে? এরপরে আপনার মানে মাদের হরফের উপর মোটা চিহ্ন, আগে ছিল হরফের মোটা চিহ্ন, আর এখানে বলবো যে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, এরপরে যদি কি থাকে, হ্যাঁ, সুকুন থাকে, তাহলে ওইটা কালমি মুখাফফাফ। এখন কালমি বললো কি জন্য? কারণ এখানে মাদের হরফটা দেখেন, এটা কি হয় এখানে একটা শব্দের মধ্যে না, কারণ মাদের হরফ হইতে গেলে তো একটা শব্দই লাগবে, কারণ মাদের হরফ তো একটা নিয়ে হরফ হয় না, একাধিক হরফ লাগে। আর এখানে তো শুধু আলাদা একটা একটা হরফ, একটা হরফ। তা আর মাদের হরফ গুলো কি, আমরা যে মাদের হরফ পড়ছি ওটা কি একটা হরফ? ওই দেখেন বা, আলিফ, বা, আবি, তারপর দাল ইয়াজের দি, দুইটা করে কমপক্ষে দুইটা করে লাগে। লাম ওয়াও পেশ লু, হ্যাঁ, এই যে লামে ওয়াওতে সুকুন, তাহলে দুইটা করে লাগে না? তাহলে বোঝা গেল এটা এগুলো আপনার যেটা মুসাক্কা কালমি, যেটা ওটা কালেমার মধ্যে হবে, হ্যাঁ, ওয়ার্ড শব্দের মধ্যে। আচ্ছা, শব্দের মধ্যে হওয়ার পরে এখানে আপনার মাদের হরফের উপর পরে পরে আসবে, যেখানে শব্দের মধ্যে হবে, ঠিক আছে, শব্দের মধ্যে হয়েছে দেখে তো কালমি বলা হচ্ছে। তো শব্দের মধ্যে যদি মাদের হরফ আসে, দেখেন মাদের হরফ আসে, কারণ খারা জবর মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন থাকবে, আর পরে যদি সুকুন থাকে তাহলে হবে মাদ্দে লাজেম কালমি মুখাফফাফ। কালমি বলা হলে এই জন্য যদি এটাকে শব্দের মধ্যে, হরফ না। আর আপনার মুখাফফা বলা হয় কি জন্য? কারণ মাদের হরফের পরে সুকুন আসছে, দেখেন লামের মধ্যে সুকুন, তাহলে মুখাফফা। আর যদি সুকুন না এসে তাসদিদ হয় তাহলে ওইখানে একই নিয়ম, যে আপনার মাদের এখানে ওই মাদের হরফের উপরে শব্দের মধ্যে কি, শব্দে কোন শব্দ যদি মাদের হরফের পরে মাদের হরফের উপরে, মাদের হরফের মোটা চিহ্ন, এরপরে তাসদিদ আসে, তাহলে এটা মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল, কারণ তাসদিদ আসছে এদের মুসাক্কাল। এখানে দেখেন মাদের হরফ হয় নাই, দদ এরপরে খালি আলিফ, তাহলে মাদের হরফ, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্নের পরে কি আসছে? দেখেন তাসদিদ আছে, তাহলে এটা কি হলো? এটা হলো মাদ্দে লাজেম। লাজেম
এরপরে কালমি, কালমি কি জানো? এটা কালেমার মধ্যে, শব্দের মধ্যে, কালেমার মধ্যে হয়েছে কালমি। আর এরপরে মোসাক্কাল কি জানো? মোসাক্কাল হয়েছে মাদের হরফের উপরে মোটা চিহ্ন, এরপরে কি আসছে? এরপরে সুকুন আসে না, আগেটার মতো সুকুন আসে না, বরং তাসদিদ আসছে, তাসদিদ আসলে মোসাক্কাল। আচ্ছা বুঝতে পারছেন? খালি শুধু বলেন যে বুঝতে পারছি কিনা, মনে কিচ্ছু নাই, সমস্যা নাই, বুঝতে পারছেন কিনা? সাইফুল ইসলাম ভাই, বুঝতে পারছেন? জি উস্তাদ, বুঝতে পারছি, কিন্তু এই নামগুলো একটু মানে প্যাচ না না লাগতেছে না আর না কি। না, নামগুলাই তো, নামগুলাই এই জন্যই তো আমরা নাম দরকার নাই, নাম মুখস্থ দরকার নাই। খালি শুধু বলবেন মদ্দে লাজেম চার প্রকার, মদ্দে লাজেম চার প্রকার। এখানে হরফি আছে, হরফি দুই প্রকার, কালমি দুই প্রকার। হরফি দুই প্রকার, কালমি দুই প্রকার। হরফি দুই প্রকার কি কি? মুকাফা মুসাক্কাল। কালমি দুই প্রকার কি কি? মুকাফা মুসাক্কাল। দেখেন কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে জেনারেল লাইনের সব লেখা রয়েছে, কিছু বিষয় আছে যেগুলো আপনার ওইটা মানে সব সময় আপনার মনে থাকে না। যদি শিক্ষক ওইটা পড়াইতে চায়, সে এটা জানা আছে যে বিষয়টা এরকম, শিক্ষক যদি পড়াইতে চায় তাহলে তার আগে সে ওইটা নিজে পড়ে আসে, ওইরা এসে এরপর পড়ায়। যদি ওই শিক্ষককে যদি আপনি পথে ঘাটে রাস্তায় যখন দেখা হয়, ধরেন ওই ক্লাসে ওই চ্যাপ্টারটা এখনো আসে নাই, আপনার মানে বছরের মাঝখানে বা শুরু, আর ওইটা পড়ানো হয় শেষের দিকে, রাস্তায় ঘাটে হঠাৎ করে দেখা হলো, হঠাৎ করে ওটা জিজ্ঞেস করলেন, অথচ আপনি আগে ওটা শিখে ফেলছেন, এরপর জিজ্ঞেস করতেছেন, হয়তো স্যারও পারবো না। কারণ যে কোনো বিষয়ে মানুষ তো আর না, যন্ত্র না যে সবকিছু ওখানে আপনার প্রোগ্রামিং করে দেওয়া আছে, আপনি যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিতে পারবেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো ওগুলো আপনার স্টাডি করে এরপরে পড়াইতে হয়, তার জানা আছে ঠিক আছে, কিন্তু সাথে সাথে তো উত্তর দিতে পারবো না। তো এগুলো আপনার ওইরকম, আপনি বুঝতে পারলে হলো। কাউকে যখন পড়াবেন তখন আপনি আস্তে ধীরে 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 প্রত্যেকটা বুঝবেন, যখন এগুলো তো যেহেতু আপনি বুঝলেন, তো আপনি পড়াইতে পারবেন। পড়ানোর আগে নিজে নিজে ভালো করে আগে বুঝবেন, এখানে এখানে কঠিন কিছু না। তো বুঝে এরপরে পড়াইবেন। যেমন আমি কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার আগে একটু দেখে নিয়েছি বিষয়টা, দেখে এরপরে যেহেতু আমার জানা আছে, কিন্তু তারপর দেখলাম, দেখে এরপরে পড়াচ্ছি। অতএব আপনারও এরকম, এটা মাথায় রাখবেন না যে আমি তো এখানে এখন পড়ানো হলো, বুঝতে পারছি কিন্তু আমি তো এখন মনে রাখতে পারতেছি না। সমস্যা নেই, মনে রাখার তো দরকার নেই এখন। আচ্ছা আপনারা কি আজকের যে ক্লাসের গুণনা এবং মাদ মোট 10 প্রকার পড়ানো হইলো, হ্যাঁ, সবগুলাই কি সবাই একদম ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু বলতেছি না যে মনে রাখছে, মনে আছে কিনা, বুঝতে পারছেন সবাই? জি উস্তাদ। জি আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, সাগর সাহেব বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা মাশাল্লাহ, বুঝতে পারলে হলো। এরপরে একটা বিষয় ছিল যে হরফটা পুর করে পড়ার নিয়ম আর বারিক, ওই ক্লাসটা আমি কিন্তু ক্লাসটা ওইটা তৈরি করে করতে পারি না, এটা সমস্যা নেই, আগামীকালই আপনাদেরকে ধরেন 5-10 মিনিটের মধ্যে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরে কোরআন শরীফ হাতে দেওয়া হবে। কোরআন শরীফ তো সূরা ফাতিহা মাস করানো হয়েছে। আউজুবিল্লাহ বিসমিল্লাহ সুন্দর করে বলে, এরপরে আগে আমি বলে দেবো ইনশাল্লাহ, এরপর আপনাদের থেকে মানে প্রত্যেকেই সূরা আউজুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়বেন। এরপরে সূরা বাকারা বলে দেবো ইনশাল্লাহ, মুফলিহুন পর্যন্ত বা প্রথম রুকু পর্যন্ত, এরপর আপনারা বলবেন। প্রথমে আমি বলে দিব, এরপর আমার সাথে সাথে বলবেন, এরপর আপনারা বলবেন। এভাবে আনুষ্ঠানিকভাবে আপনাদের কোরআন শরীফ হাতে দেওয়া হবে। আমি কোরআন শরীফ হাতে দেওয়া হবে এর জন্য আপনাদেরকে আমি বলেছি ক্লাসের শুরুতে, হয়তো অনেকে ছিলেন না, যে একটা কোরআন শরীফ রাখবেন, উজু করে বসবেন, সাথে সাথে আপনার কোরআন শরীফটা রেহাল রেহালে রাখবেন। কারণ এখানে আপনি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন, মোবাইলটা হাতে থাকতে পারে বা মোবাইলটা নাড়াচাড়া করতে পারেন, তাহলে কোরআন শরীফটা বারবার নাড়াচাড়া করে, এটা একটা সুই আদব, আদবের পরিপন্থী। তো সেজন্য সুন্দর করে বালিশের উপরে রেহালটা রাখলেন, এরপরে কোরআন শরীফ রাখলেন, কোরআন শরীফটা খুললে এরপরে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়বেন। আর মোবাইলটা আলাদা এক পাশে রাখবেন। মোবাইলটা কি রাখবেন? মোবাইল স্ট্যান্ডে রাখবেন অথবা কাছে রাখবেন। হ্যাঁ। আর কোরআন শরীফটা আপনার সামনে রাখবেন। সবকিছু যদি আপনি অনলাইন থেকে শিখেন, বিষয় এটা শেখার বিষয়টা, এরপরে যদি পড়াও যদি অনলাইন ভিত্তিক হয়, মানে আপনি পড়তেছেন তাও অনলাইনে পড়তেছেন, এটা তো ঠিক না। এটা আপনার আদবের পরিপন্থী হবে। সেজন্য সবাই কোরআন শরীফ নিয়ে বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর কোরআন শরীফে এখন তো আপনার সবে কদর শেষ দশক চলতেছে আজকেও। আহ, যারা পারেন সম্ভব হয় ধীরে ধীরে এই কোরআন শরীফ যেহেতু নিয়ম কানুন শিখলেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করেন। কারণ এই কোরআন নাজিলের মাস রমজান মাস, এবং সবে কদরে ইবাদত বন্দি করা, এক রাতে ইবাদত করা কত বছরের সমান? সব 1000 মাসের সমান সওয়াব পাবেন। সূরা কদরের মধ্যে আছে না, খায়রুম মিন আলফি শাহর। আলফ শাহর মানে কি? 1000 মাস। শাহরুন অর্থ মাস, 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে যেন কত বছর হয়? 81 বছর যেন কত বছর যেন হয়। তো এত বছর ইবাদত করার আপনার সব হয়ে যাবে। আসলেই আহ যখন আসলে আমরা সবকিছু হারিয়ে ফেলবো তখন তো ভেবে লাভ নাই।
ভাবার সময় এখনই। আপনি 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 তো এটা তো শিওর যে আপনি একদিন না একদিন আপনার স্থান হবে কবরের মাটিতে। তো এটা হইতে পারে আগামী বছরই। সুস্থ মানুষ হঠাৎ করেই দেখা যাচ্ছে যে উনি মারা গেছেন, হয় না? তাহলে কোরআন শরীফ শিখলেন, এই যে এখন শিখছেন, শেখার পরে কিন্তু হাল ছাড়বেন না, চালু করবেন। আমাদের এখানে যদি ক্লাস করতে থাকেন, ঈদের পরেও ক্লাস হবে ইনশাল্লাহ। আর এখন যে আগামীকালের পরেও কিন্তু 26 27 সপ্তাহ পর্যন্ত ক্লাস হবে। ক্লাসে থাকে দেখবেন যে ধীরে ধীরে চালু হয়ে যাচ্ছে। আপনার এই উসিলা হয়তো আপনি নাজাত পেয়ে যেতে পারেন মৃত্যুর পরে। আপনার কোরআন শেখার চেষ্টা করছেন, শিখছেন, পড়ছেন, এই কোরআনই আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা এই উসিলা আপনি মাফ করে দিতে পারেন, এবং এই উসিলা আপনার বাবা মা আত্মীয় স্বজনকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুন, এবং কোরআনের বিধান অনুযায়ী আমল করে নিজের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। একটা